হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? কেমন আছো? অন্তরীকরণ লেকচার 10। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে চেষ্টা করবো একদম শেষ করে ফেলার 9F যেটা আছে তোমার হচ্ছে গিয়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অন্তরীকরণ ওগুলো। আর সর্বোচ্চ চেষ্টা করবো আর কি, হয়তো বা শেষের দিকে বাকি থাকতে পারে, 10-15 মিনিটের পর বাকি থাকতে পারে। নেক্সট ক্লাসে পড়াইতেও পারি, অথবা চাইলে এই ক্লাসে শেষ করে দিতে পারি। ওটা হচ্ছে ডিপেন্ড করে কত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়। আচ্ছা, আর হচ্ছে গিয়ে বলা হয়েছিল যে একটু আগের দিনের সূত্রগুলো একটু কাইন্ডলি দেখে আসতে। ওই সূত্রগুলো একটু লাগবে, গত দিনের ফর্মুলাগুলো একটুখানি লাগবে। খুব বেশি লাগবে যে তা না, বাট হালকা পাতলা লাগবে। ওকে। আর এমনিতে গত দিনের একটা ম্যাথে আমি একটু মডিফিকেশন আনতে যাচ্ছি বা একটু চেঞ্জ আনতে যাচ্ছি, যা আরেকটু ইজিলি একটা ম্যাথ করা যায়। একদম লাস্টের দিকে একটা ম্যাথ ছিল গত ক্লাসের লেকচার 9, একদম শেষে একটা ম্যাথ ছিল। সেই ম্যাথটাকে আমি চাচ্ছি একটু মডিফাই করে দিতে, বা দেখবো যে অনেক সহজ হয়ে যাবে, নতুন করে করলে অনেক সহজ হয়ে যাবে। ওরকম একটা ম্যাথ করাই দিব আমি। ওকে, গত দিনের লাস্টের আগের ম্যাথটাই ছিল আর কি। এটা কোয়েশ্চেনটা মনে হয়েছিল এরকম যে তোমাকে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দেয়, সেটাকে হচ্ছে যোগ করতে পারে। শেষের আগের ম্যাথটা সম্ভবত লাইক হচ্ছে বলা হচ্ছে অন্তরীকরণ করতে হবে tan ইনভার্স x স্কয়ার বাই e পাওয়ার x যোগ tan ইনভার্স e পাওয়ার x বাই x স্কয়ার, এটাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সেক্ষেত্রে তুমি এখন কেমনে করবা কাজটা? তো মেইনলি আমরা যেটা করেছিলাম যে তোমার নরমাল যেভাবে করে tan ইনভার্স থাকলে যে ফর্মুলা, cos ইনভার্স থাকলে যে ফর্মুলা, ওই সব ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে কাজ শেষ করে দিয়েছি। ঠিক আছে, বাট এখন হচ্ছে গিয়ে এটার মধ্যে একটু চিন্তা ভাবনা করা যায়। সেটা হচ্ছে দেখো, ভিতরের এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম, জাস্ট একটা উল্টা। তো আমরা না চাইলে এই জিনিসটাকে সেম বানায় ফেলতে পারি। কিভাবে? যেহেতু এরা জাস্ট একটাই, এদের মধ্যে তোমার ডিফারেন্স যে একটা উল্টা, আমরা সোজা করে দিই উল্টোটাকে, যে কোনো একটা উল্টাকে সোজা করে দিই। লাইক tan ইনভার্স এটা থাকুক, এই tan ইনভার্সকে আমি cot ইনভার্স বানায় দিই, তাহলে ভিতরের জিনিস উল্টায় গেল, তাহলে এটা এক হয়ে যাবে, মানে x স্কয়ার বাই ex, x স্কয়ার বাই e পাওয়ার x এরকম। দেখো বুঝো কিনা? লাইক হচ্ছে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে, ঠিক আছে, আমি চাবো এটাকে আগে সিম্পলিফাই করতে, ছোট করতে, ওর পরে ডিফারেন্সিয়েট করলে ইজি। এত বড়টাকে ডিফারেন্সিয়েট করতে গেলে অনেক লম্বা হয়ে যায়, ম্যাথের অ্যানসার বের করতে অনেক সময় লাগে। বাট এখন যেটা করতে যাচ্ছি আমি এটাকে, যে tan ইনভার্স x স্কয়ার বাই e পাওয়ার x, ওকে, এই tan ইনভার্সকে বানায় দিব cot ইনভার্স। তাহলে কি হবে? এটাও উল্টে যাবে ভিতরের জিনিসটা, x স্কয়ার বাই e পাওয়ার x। কথা হচ্ছে ভাই, এটা করে লাভটা কি? লাভটা হচ্ছে আমরা আগের দিন পড়ে আসছি যে দুইটা বিপরীত ত্রিকোণমিতিক কো ফাংশন যখন নাকি যোগ করি তখন π/2 হয়। ওকে, এই দুইটা যোগ করলে π/2 হয়। ওই যে আমরা সূত্র পড়ে আসছিলাম না, যে tan ইনভার্স থেকে আমি চাইলেই cot ইনভার্সে যেতে পারি। কিভাবে? একটা π/2 মাইনাস করা লাগে, সেই ক্ষেত্রে এই যে অনুপাতগুলো সেম থাকবে। তো cot ইনভার্সকে পাবে না, ইকুয়াল তাহলে আসে কত? π/2। তো আমরা tan ইনভার্স যা cot ইনভার্স তাই হলে আসবে, অ্যানসার আসবে π/2। সেই ক্ষেত্রে আমি দেখতে পারি tan ইনভার্স আছে আমার এটা, cot ইনভার্স হচ্ছে এটা। জিনিস যেহেতু সেম, তাহলে দামটা একটু বেশি নাকি? আচ্ছা দেখো, কথা হচ্ছে কি, জিনিস যেহেতু সেম, সেক্ষেত্রে তোমার tan ইনভার্স আর cot ইনভার্স মানে একটা কো ফাংশন, সেক্ষেত্রে যোগ করলে π/2 আসবে, সিম্পল। তো তোমার অ্যানসারটা এখানে হচ্ছে π/2, তার মানে টোটাল ভ্যালুটার অ্যানসার ডিরেক্টলি জাস্ট π/2 চলে আসে। সো when you want to find out the first derivative of the whole function, যেটা হবে যে tan inverse x square divided by e power x plus tan inverse e power x divided by x square. The total calculation will be only π/2, nothing else. যেহেতু এখানে কোনো x নাই, তার মানে বুঝতেই পারছেন এটা একটা ধ্রুবক। সেই ক্ষেত্রে একটা ধ্রুবককে যখন নাকি আমরা ডিফারেন্সিয়েট করি, অ্যানসারটা আসে 0। দ্যাটস ইট। ওকে, দেখো পারবে কিনা। একজন বলেছে হচ্ছে কি ওইভাবে করব কিনা u/v রুলে, মানে এইটাকে এইটাকে করতে পারো, বাট অনেক লং হয়ে যায় না? অনেক লং হয়ে যায়। তো বাট দেখো, এটা হচ্ছে একদম মিনিমাম 2-3 লাইন করলেই শেষ। একটু পর্যন্ত বুঝতে পারলে বাকিটুকু তো একবারই করে ফেলা যায়, তাহলে অনেক ইজি হয়ে যায় আর কি। ওকে, অনেক বেশি ইজি হয়ে যায়। তো এই ফরম্যাটের বেশ কিছু ম্যাথ আমি তোমাকে দিয়ে দিই। সেটা হচ্ছে ধরে নাও, কোথায় মার্কার, কোথায়, এই তো মার্কার। আচ্ছা, এই ফরম্যাটের আমি তোমাকে আরেকটা ম্যাথ দিই, লাইক কোয়েশ্চেন হচ্ছে sin ইনভার্স, মনে করো x পাওয়ার 5 বাই e পাওয়ার x যোগ, চিন্তা করতে দাও, sec ইনভার্স
e পাওয়ার x বাই x পাওয়ার 5 এটাকে ডিফারেন্সিয়েট যদি করতে বলে সেম কাহিনী হবে ওখানে ওকে সেম জিনিস হবে sin ইনভার্স আছে sec ইনভার্স আছে তাহলে কি করবা তুমি সিম্পলি বলে ফেলা যায় যে sin ইনভার্স যা আছে ওটা রাখি sec ইনভার্স কে মানে দেই cos ইনভার্স তাহলে এই জিনিসটা সেম হয়ে যায় आंसर আসে পাই বাই 2 তাহলে টোটাল ডিফারেন্সিয়েট করলে आंसरটা আসবে হচ্ছে 0 ওকে এই কাজ করা যায় তারপরে হচ্ছে কি তোমাকে আরেকটা দেই দিয়ে দিই cos ইনভার্স দিয়ে দিতে পারি মনে করো যে cos ইনভার্স হচ্ছে তোমার let me find it out ln x by 5 power x just suppose মানে যে কোনো দুটো ফাংশন দিয়ে দিবে ওকে এটা দিলাম আর হচ্ছে কি যোগ তোমাকে দেওয়া হলো cosec inverse 5 power x by ln x এগুলো বানাই দিচ্ছি কোশ্চেনগুলো মানে বানানো কোশ্চেন তো এখন যদি এটাও বলে তোমাকে সিম্পলি তুমি জাস্ট কি করতে পারো cosটাকে সেম রাখলাম ln x by 5 power x যোগ এই cosec ইনভার্সটাকে চেঞ্জ করে sin ইনভার্স বানায় ফেললাম তাহলে হবে 5 power x by ln x total thing will be pi by 2 okay কোফাংশন sin এর কোফাংশন হচ্ছে cos দুটো কোফাংশনের ইনভার্স যোগ করলে pi by 2 আসে বলতে পারো যে ভাই আমি খালি এটাকে কেন ফিক্স রাখছি এটাকে চেঞ্জ করলাম যদি আমি এটা করি যে এটাকে ফিক্স রাখলাম এটাকে চেঞ্জ করি তাহলে কি হবে লাইক এইভাবে না করে আমি যদি এই কাজটা করতে চাই এইটাকে আমি চেঞ্জ করব এটাকে আমি ফিক্স রাখবো ইয়া ইউ অলসো ক্যান ডু দ্যাট তাহলে cos ইনভার্সটাকে যদি আমি চেঞ্জ করে দিতে চাই কি চেঞ্জ করব obviously sec ইনভার্সের উল্টা করতে হবে আর তো কিছু নাই যেহেতু এটা আর এটা একটা উল্টা আমি জাস্ট উল্টাই করতে পারবো সর্বোচ্চ ওকে তাহলে cos ইনভার্স যদি আমি উল্টা করে দেই কি হবে জিনিসটা sec ইনভার্স রাইট সেক্ষেত্রে কত আসবে 5 পাওয়ার x ডিভাইড বাই ln x প্লাস cosec ইনভার্স এই cosec ইনভার্স 5 পাওয়ার x ডিভাইড বাই ln x দেখো sec cosec sec এর সামনে কো বসাই দিলে cosec হয়ে যায় তার মানে ও আর কো ফাংশনস তাহলে দুটো কো ফাংশনস যেখানে নাকি অনুপাতগুলো সেম সেক্ষেত্রে आंसर কত আসবে সিম্পলি pi ডিভাইড বাই 2 তাহলে যখন নাকি আমরা এটাকে করব ওই একই pi বাই 2 আসে তুমি যেমনি করো না কেন এটাকে চেঞ্জ করলো সরি এটাকে চেঞ্জ করলো pi বাই 2 এটাকে চেঞ্জ করে দিলেও pi বাই 2 আসবে তুমি দুটো ওয়েতেই করতে পারো আলটিমেটলি এই টোটালটার ভ্যালু হবে pi বাই 2 ডিফারেন্সিয়েট করলে आंसर আসবে 0 ওকে এগুলাই তুমি এখান থেকে দেখতে পারো যে মেইনলি হচ্ছে যে তোমাকে কো ফাংশনের উল্টোটা দিয়ে দিবে আর কি সিম্পলি কি বললাম কো ফাংশনের উল্টোটা দিয়ে দিবে sin এর সাথে এটা কো ফাংশনের উল্টোটা দিয়ে দিবে cos এর সাথে কো ফাংশনের উল্টোটা দিয়ে দিবে লাইক দ্যাট ওকে দেখো বুঝতে পারছো কিনা বুঝা যায় আজকে যা ক্লাসে যা অঙ্ক করাবো সব হচ্ছে দামি অঙ্ক মানে ভালো অঙ্ক আর কি ওকে অল সেট এবং এগুলো লিখে রাখো এই টাইপটা বা এই অঙ্কগুলো হচ্ছে পরীক্ষায় আসবে বিশেষ করে এগুলো হচ্ছে তোমার ঢাবিতে আসে রিটেনে আসবে টাকা বসে রিটেনে ওকে এটা হচ্ছে অবজেক্টিভে আসতে পারে অবজেক্টিভে আসলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসবে ইঞ্জিনিয়ারিং এ অবজেক্টিভে সেম ম্যাথ তুমি যখনই দেখবা দেখো তাহলে কি জিনিসটা হইলো একটা ফাংশন একটা ইনভার্স ফাংশন সাথে করে বা এটা দেখো একটা ইনভার্স ফাংশন যোগ ওটারই কো ফাংশনের উল্টা sin এর কো ফাংশন হচ্ছে cos উল্টা করলে sec ইনভার্স ফাংশন ওটারই কো ফাংশনের উল্টা sec ইনভার্স যোগ করে দিলে आंसर আসবে 0 আলটিমেটলি ডিডক্স করলে আসবে 0 ওকে তাহলে কি বললাম একটা ইনভার্স ফাংশন যোগ এইটারই কো ফাংশন মানে cos এর উল্টা একটা ইনভার্স ফাংশন ওটারই কো ফাংশনের উল্টা দুটোকে তুমি যদি যোগ করে দাও এবং ভিতরে যদি অনুপাত একটা উল্টা থাকে সেক্ষেত্রে आंसर আসবে 0 ওকে এটা একটু খেয়াল রাখতে হবে এটা অবজেক্টিভে একবারে চলে আসে ফরম্যাটে একটু খেয়াল রাখিও যাতে এরকম হয় আর কি তোমার নরমালি এমনি দিবে তোমাকে sin আর sec ইনভার্স cos ইনভার্স cosec ইনভার্স tan ইনভার্স tan ইনভার্স ওকে এবং খেয়াল রাখতে হবে অবভিয়াসলি ভিতরে অনুপাতগুলো উল্টা হবে ওকে তো এটা হচ্ছে কি পরীক্ষা খুব বেশি বার আসে আর এর आंसरটা অলওয়েজ 0ই আসে এটা অবজেক্টিভে তোমার কমন জিনিস একটা আচ্ছা এরপরে আসি এইটা গেল এখন আমরা আমাদের অ্যাকচুয়ালি আজকের যে ম্যাথ ওইখানে চলে যাব এটা হচ্ছে গত ক্লাসের পড়াটা আমার কাছে মনে হলো একটু এক্সপ্লেইন করে দেওয়া জরুরি সেটা করে দিলাম আমাকে
ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে, খুবই ভালো। আচ্ছা, পারা যাবে। ওকে, এরপরে আসি আমাদের আজকের লেকচার। লাস্ট ক্লাস আমরা করছিলাম তোমার বিভিন্ন প্রথম কেস যেটা ছিল যে আমাকে ইনভার্স ফাংশনের ভিতরে যে কোনো র্যান্ডম ফাংশন দিয়ে দেয়। লাইক এই মাত্র তুমি দেখলে একটা ম্যাথ যে tan ইনভার্সের মধ্যে যা খুশি দিচ্ছে, e পাওয়ার x বাই x স্কয়ার অর ln x বাই 5 পাওয়ার x, এই টাইপের মানে যা খুশি দিচ্ছে র্যান্ডম ফাংশন ছিল। লাস্ট ক্লাসে আমরা যেগুলো শিখে আসছিলাম যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কেস 1, যেখানে আমাকে যে কোনো র্যান্ডম ফাংশন দিয়ে দেওয়া হতো, ওটা নিয়ে আমি কিভাবে ছোট করে ডিফারেন্সিয়েট করা যায় সেটা দেখতাম। মেইন কাজ ছিল আমার ছোট করা, জিনিসটাকে ছোট করে ফেলতে হবে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে র্যান্ডম ফাংশন আর দিবে না। আজকে যেটা কি পড়বো বললাম, আজকে যেটা পড়বো ওটা হচ্ছে ইনভার্স ফাংশনকেই ডিফারেন্সিয়েট করা লাগবে, বাট এখানে আমাকে কোনো ভিতরে র্যান্ডম কোনো ফাংশন দিবে না, বরঞ্চ আমাকে একটা চেনা জানা মান দিয়ে দিবে, একটা ফরম্যাটেড বা একটা সূত্রের মতো একটা মান দিয়ে দিবে যাকে আমি অলরেডি চিনি। এবং এইখান থেকে অলওয়েজ কোয়েশ্চেন হয়, তুমি বই খাতা খুললেই দেখবা, আগের টেস্ট পেপারগুলো খুললেই দেখবা, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো খুললেই দেখবা। আজকের ক্লাসের এই যে অঙ্কগুলো করাবো, এগুলো অঙ্ক প্রথম কথা খুবই 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 উচ্চ মাত্রার ট্রিকি। দ্বিতীয়ত গিয়ে তোমার এগুলো পরীক্ষা অতিরিক্ত বেশিবার আসে এবং সবসময় আসে, এই জন্য আমি মোটামুটি বলে দিয়েছি যে আজকের ক্লাস থেকে হয়তো বা তুমি একটা কোয়েশ্চেন মানে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, আর কি বলা যায়। আচ্ছা, তো আজকে কি বলবো, আজকে গিয়ে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর ডিফারেন্সিয়েশন যেটা টাইপ আমরা করছিলাম 8, ওই টাইপের কেস 2 করব, যেখানে নাকি ভিতরে তোমাকে র্যান্ডম ফাংশন না দিয়ে একটা ফরম্যাটেড বা স্পেশাল কিছু ফাংশন দিয়ে দিবে। তাহলে কি ছিল আমাদের টাইপটা? ছিল এইখানে টাইপটা ছিল টাইপ 8, যে ডিফারেন্সিয়েশন অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অফ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা, এদেরকে ডিফারেন্সিয়েট কেমনে করতে হয়, ওর মধ্যে আজকে কি পড়বো? আজকে পড়বো কেস 2। দেখা কি যাচ্ছে? দেখা যায়। আমরা এখন পড়বো অ্যাকচুয়ালি কেস 2। কেস 1 লাস্ট ক্লাসে করেছিলাম, কেস 1 এর একটা ম্যাথই দেখালাম, শেষের দিকের ম্যাথ। কেস 2 করব আজকে। কেস 2টা হবে এমন যে তোমাকে ওরা বলে দিবে যে মানে কোন ভিতরে ইনভার্স ফাংশনের ভিতরে, লাইক সাইন ইনভার্সের ভিতরে আমরা একটু আগে দেখলাম e পাওয়ার x বাই ln x ছিল। ওকে, তারপর সেক ইনভার্স দিয়ে তোমার যা খুশি দিয়ে দেয়, e পাওয়ার x না দিয়ে তোমাকে এখানে লাইক x পাওয়ার 5 বাই 5 পাওয়ার x দিল, মানে যাহা খুশি তাহাই দিচ্ছে, ইচ্ছা মতো দিচ্ছে ওরা। ওকে, ইচ্ছা মতো দিচ্ছে। বাট কেস 2 তে তোমাকে ইচ্ছা মতো দিতে পারবে না, একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে দিতে হবে, মানে ভিতরের ভ্যালুগুলো, ভিতরের ফাংশনগুলো নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে। তাহলে কি বললাম যে তোমাকে ইনভার্স ফাংশনের ভিতরে কিছু নির্দিষ্ট ফরম্যাটের ম্যাথ থাকবে বা নির্দিষ্ট কিছু ফাংশন দিবে, ফরম্যাট অনুসারে কিছু ফাংশন দিবে। ইনভার্স ফাংশন এর ভিতর তোমার ফরম্যাটেড বা ফর্মুলা বা টেকনিক্যাল কিছু ভ্যালু দিবে। ওকে, আগের থেকে জাজ করা যায়, আগের থেকে নির্দিষ্ট কিছু ভ্যালু দিবে বা স্পেশাল কিছু ভ্যালু, স্পেশাল লিখে দিই তাহলে বুঝতে পারবা। স্পেশাল কিছু ফাংশন। ওকে, এইটুকু তো আশা করি বুঝছো। এখন কথা আশা ক্লাস দামি থাকলে লাভ পাবা এবং আসলেই কঠিন বলে দিলাম, শুরু থেকে মনোযোগ না দিলে বুঝবা না। আর গিয়ে বসে বসে আমি যখন পড়াবো তখন লেখার জন্য ট্রাই করিও না, তাহলে বিপদে পড়তে পারো। আগেই তোমাকে সতর্কীকরণ করে দেওয়া হলো, একটু কথাগুলো শুনতে হবে, কথাগুলো খুব জরুরি কথা। ওকে, আচ্ছা, আমি বেসিক্যালি শুরু করে ফেলি। হ্যাঁ, প্রথম কথা, এখানে আমরা গিয়ে দুইটা কেস দেখবো আজকে, আর নেক্সট ক্লাসের জন্য রেখেছি একটা কেস। যদি আজকে দেখি গিয়ে টাইমের আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে গিয়ে আমার লাস্ট কেসটাও দেখাই ফেলবো একসাথেই। তো মানে এখানে কেস 2 অ্যাকচুয়ালি এটা মধ্যে তিনটা সাব কেস আছে, তিনটা সাব কেস। তো সাব কেস 1 গিয়ে ফর্মুলা তোমাকে দিয়ে দেওয়া থাকবে, মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে ফর্মুলা কিছু দিয়ে দিবে, কিছু ফর্মুলেটেড ভ্যালু দিয়ে দিবে, যাকে তুমি একবারে একদম এক নিমিষে অ্যান্সার দিয়ে দিতে পারবা। ওই ফর্মুলাগুলো দেখাবো, মোট 4টার মতো ফর্মুলা আছে, ওগুলো দেখাই দিবে একটা একটা করে। তো আমাদের প্রথম যেই পার্টটা সেটা গিয়ে সাব কেস 1। কি সেই সাব কেস 1? সেটা এরকম যে আজকের ক্লাস আমি বলে দিলাম, এটা পুরো অ্যাডমিশন স্টাইল লেকচার পাচ্ছ তুমি, অ্যাডমিশন লেকচারই বলা যায়। যাই হোক, চিন্তা করতে দাও একটু। সাব কেস 1 গিয়ে ইনভার্স ফাংশনের ভিতরে যে স্পেশাল ফাংশনগুলো দিয়ে দিবে ওগুলো ফর্মুলায় পড়বে। ফর্মুলা সাব কেস 1 গিয়ে ভিতরে ফর্মুলা দেওয়া থাকবে, ফর্মুলার মধ্যে পড়বে একদম সূত্র, মানে তোমাকে ডাইরেক্টলি কোনো অঙ্ক করা লাগবে না, অ্যাকচুয়ালি ফর্মুলা পড়বে। এখন কি কি ফর্মুলা আছে আমি ওগুলাই দেখবো। কি কি ফর্মুলা আমার কাছে অলরেডি এক্সিস্ট করে।
ফর্মুলা 1 হচ্ছে ফর্মুলা 1টা হচ্ছে এমন যে আমরা এখন বলছি tan ইনভার্সের ফর্মুলা। ওকে, tan ইনভার্স x প্লাস y হোল ডিভাইড বাই 1 মাইনাস xy। ঠিক আছে, এটার ফর্মুলা আমরা এখন দেখব। এটার কি ফর্মুলা আমরা দেখব? সিম্পলি এটার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ফর্মুলাটা হয় ওটা হয় হচ্ছে এরকম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ভাই এটা মনে রাখি কেমনে? এটা ওইরকম কঠিন না, বেসিক্যালি সেকেন্ড ইয়ারে এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে পুরো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে। আমি জাস্ট হালকা করে একটা হিন্ট দিয়ে দিচ্ছি বা টাচ দিয়ে দিচ্ছি। এই x আর y কে তুমি মনে করবা tan a tan b। তাহলে দেখো বুঝে আগে ছিল না tan a plus b ইকুয়াল টু উপরে হচ্ছে tan a tan b, tan a plus tan b, নিচে 1 মাইনাস tan a tan b। সেম জিনিস এটাই যে এটা হচ্ছে a এটা b, এই tan ইনভার্সটাকে এদিকে নিয়ে গেলে tan a plus b ইকুয়াল টু tan a plus tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, জিনিসটা এরকম করা দুই তিনবার লিখলে এটা অটোমেটিক মনে থেকে যায়। আর হচ্ছে কি আজকেই তোমার সূত্র মুখস্থ হয়ে তারপর তুমি যাবা, জাস্ট কাছে বসে থাকো, দেখো সূত্র অটোমেটিক মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে আর কি। আচ্ছা, মানে সূত্রটা বুঝলাম কি করতে হবে। এটাকে a এটাকে b মনে করবা, আর এটাকে হচ্ছে কি tan a ঠিক tan b মনে করবা, তাহলেই দেখবা সূত্র অটোমেটিক হয়ে যাচ্ছে। যে এই tan ইনভার্সটাকে ওদিকে সরা দিলে tan, এই যে এই tanটাকে ওদিকে নিয়ে গেলে tan a plus b ইকুয়াল টু tan a plus tan b ডিভাইড বাই 1 মাইনাস tan tan b। ওটাই লেখা, এইভাবে x y দিয়ে লিখেছে তো শখ মতো আর কি। ইনভার্স করতে গেলে এইভাবে করলে সুবিধা হয়, ওই জন্য লেখা আর কি। আদারওয়াইজ ওই আগের সূত্রটাই ছিল। সূত্র বললামই তো যে তুমি ক্লাস করতে থাকলেই ক্লাসের মধ্যে তোমার সূত্র মনে থেকে যাবে, বুঝে ফেলবা, বুঝে তো ফেলেছই, মনেও থেকে যাবে। আচ্ছা, এখন বলি তোমাকে, তুমি বেসিক্যালি অধিকাংশ ম্যাথের মধ্যে যেটা তুমি পাবা সেখানে হচ্ছে কি এই x গুলোর জায়গায় 1 দিয়ে দিবে, x গুলোর জায়গায় কি দিবে 1 দিয়ে দিবে। লাইক হোয়াট? লাইক ইন দিস ওয়ে, তোমাকে হচ্ছে কি একটা দিয়ে দিলাম, মনে করো tan ইনভার্স, ধরো আমি x গুলোর জায়গায় 1 বসাই দিলাম, তাহলে কি হয় 1 প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস y। এই x গুলোর জায়গায় 1, সেক্ষেত্রে কি হবে অ্যানসারের মধ্যেও x গুলোর জায়গায় 1 হবে, x আছে একটা, তাহলে ওখানে দিয়ে দিব 1। tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স y। এইটুকু বুঝছো কিনা আগে খুব দ্রুত বুঝলে আমাকে বলো। একজন আসছে ভাইয়া রমজান মাসে ক্লাস ডিউরেশন কম হলে ভালো হয়, মাথা ধরে যায়। আমার অবস্থা বুঝছো, আমি বেসিক্যালি আমি তোমাকে যদি একটু বলি, প্রত্যেকটা ক্লাস নেওয়া আর হচ্ছে গিয়ে জিম করা একই কথা। সত্যি কথা বললাম, ক্লাস নেওয়া আর জিম করা একই কথা। তুমি হচ্ছে জিমে 1 ঘন্টা কাটাইলে যা হয়, ক্লাসে ধরো 2 ঘন্টা কাটাইলে ওটা হয়, বাট ওই পরিমাণে না যে চলে যায় বডি থেকে। আমি ইভেন ঘুমের থেকে ওঠার পর থেকে ক্লাস নিচ্ছি, এই মাত্র একটা ক্লাস শেষ করে এখন আসলাম, দেখতে পাচ্ছ স্পিডটা কত বেশি, মাত্র একটা ক্লাস শেষ করে আসছি তো, এটা হচ্ছে কথা। তো আমি এবার এরপরে আবার আরো ক্লাস আছে, একটা না, আদারওয়াইজ আমি হয়তো বা একটু স্লোলি আদা করে বলতাম, বাট আমি চাচ্ছি যে ফার্স্ট চলে যাও আর কি, ফার্স্ট জিনিসটা আগাও। একটু দেখো যে তোমার হচ্ছে কি এটা ইনভার্স, এখানে 1 বসাই দিলাম, অ্যানসারটা 1 আসবে। একটা ম্যাথ দেখাই তোমাকে, দেখলে তোমার দেখবে ভালো লাগবে। মনে করো হচ্ছে তোমাকে দিয়ে দিলাম 3 এর b নাম্বার ম্যাথটা, বইয়ের 3 এর b, কোন বই কেটা চলে বই 3 এর b নাম্বার। 3 এর b হচ্ছে কোশ্চেনটা এরকম যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ cot ইনভার্স 1 মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস x। এটা তোমাকে বের করতে হবে। ওকে, এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, মানে dx করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, বা যেই গ্রাফের ফাংশন এইটা ওই গ্রাফের ঢাল নির্ণয় করতে হবে, যেভাবে তুমি মনে করো, মানে এটাকে অন্তরীকরণ করতে হবে এক কথায় বললে। এখন কি করবা? প্রথম কাজ হচ্ছে এই এত বড় জিনিসটাকে তো আমি নিয়ে কাজ করতে পারবো না, তাই তো গত কাজ থেকে তো আমরা ওটাই দেখে আসছি, যখন নাকি এরকম বড় বড় জিনিস দেয় আমরা এটাকে যাচ্ছি ছোট করতে। কি করব? বড় বড় যা ফাংশন দিবে সূত্র ফরম্যাট টেকনিক ইউজ করে ছোট করব, লিখোই কথা না। তোমাকে এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে স্পেশাল কিছু ফাংশন দিয়ে দিবে, সেই বড় বড় ফাংশনগুলোকে আমরা সূত্র ফরম্যাট টেকনিক ইউজ করে ছোট করব। স্পেশাল ফাংশন যেটা দিবে ওকে আমরা বল দাও, লিখো সাব কেস 1 সূত্র, সাব কেস 2 ফরম্যাট, সাব কেস 3 টেকনিক। বাঁকা কেন জানি হইল, ইউজ করে ছোট সিম্পল বানাবো, ছোট এন্ড সিম্পল, বা সিম্পল বানাবো, ছোট বানাবো। মানে আমাকে তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে এরকম বড় বড় স্পেশাল কিছু ফাংশন দিবে, আমি হয় এটাকে সূত্র ইউজ করব বা ফরম্যাট ইউজ করব বা টেকনিক ইউজ করে এই যে স্পেশাল ফাংশনটা যেমন নাকি এটাকে ছোট বানাবো, ছোট করে ফেলবো। এখন দেখো তোমাকে যদি হঠাৎ করে কেউ এটা বের করতে বলে, তুমি বলতে পারো যে ভাই আমি তো এটা চাইলে ডিডিএক্স করতে পারি, এই যে আমি এমনি ডিডিএক্স করলাম 1 minus x by 1 plus x whole divided by, বা টোটালটা will be
কত আসবে 1 বাই মাইনাস 1 বাই 1 প্লাস ভিতরটা x স্কয়ার। ওকে, এটা এটা আসলো এরকম। তারপর বলবো ভাই এবার হচ্ছে কি ভিতরটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব, ddx করব, করে তুমি বলতে পারো যে এটা তো আমি করতেই পারি। ওকে, এটার ক্ষেত্রে আমি অ্যানসারটা জানি কি হবে। তুমি বলবো যে এটার ক্ষেত্রে আমি অ্যানসারটা জানি কি হবে, সিম্পলি অন্য লিখবো। তুমি অন্য লিখলা, মনে করো অনেক কিছু করলা, ধরো এখানে তুমি পুরোটা করলা, এটাকে তুমি u বাই v এর সূত্র দিয়ে করলা, বাট তুমি দেখো জিনিসটা কত বড় হয়। ওকে, তোমাকে এগুলো দিবে হচ্ছে কি 3 মিনিটের মধ্যে করতে, তুমি 3 মিনিটের মধ্যে অ্যানসার মিলাতে পারবে না। এবং এগুলোর ক্ষেত্রে, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে, এই কেজের ম্যাথগুলোর ক্ষেত্রে অ্যানসার না মিলাতে বলে ঝামেলা আছে, নাম্বার ফুল দেয় না। সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি এই ওয়েতে গেলে যদিও নাম্বার দিবে তখনই যখন নাকি তুমি পুরো অ্যানসার করতে পারবা, বাট তুমি দেখো টাইমের মধ্যে শেষ হচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, এই ফাংশনের যে ভিতরে যে ইনভার্স ফাংশনের ভিতরে যে বড় ফাংশনটা রাখা আছে ওটাকে আমরা এই যে সূত্র ফরম্যাট টেকনিক ইউজ করে ছোট বানাবো। আমরা হচ্ছে কি সাব পেজ 1 এ করছি সূত্র, সাব পেজ 1 এ করছি ফর্মুলা, ফর্মুলার মাধ্যমে কিভাবে এই জিনিসটাকে ছোট বানানো যায় দেখো, জিনিসটা ফিল করতে পারছো কিনা, ভিতরে ঘটনাটা অনুভব করতে পারছো কিনা। তোমাকে ভিতরে একটা বড় জিনিস দিবে, তুমি সাব পেজ 1 এ আমি ফর্মুলা ইউজ করে ছোট করে দেখাবো। ওকে, তাহলে আমি যাচ্ছি প্রথম ফর্মুলা কেমনে ইউজ করে এটাকে ছোট করতে পারি। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে এটা, এটাকে ইউজ করে আমি এখানে ছোট করে দেখাই দিব। বুঝে দিলাম প্রথমত। দ্বিতীয়ত কাজ হচ্ছে যে আগে সাজাই নিব, আগে ছোট করে নিব। দেখো প্রথম কথা, তুমি যখনই এরকম দেখবা যে উপরে 1 - x / 1 + x বা এই টাইপের, মানে হচ্ছে দেখো কি দেখতে হবে, একটা প্লাস একটা মাইনাস, এই ফরম্যাটে যদি যায়, যদি একদম দেখো যে cot বা tan কিছু একটা আছে, কি বললাম, cot and tan এর সামনে এক উপরে প্লাস নিচে মাইনাস, নিচে প্লাস উপরে মাইনাস, মানে এরকম আর কি, মানে এক হরে আর লবে ভিন্ন রকমের চিহ্ন, আর এখানে tan বা cot এগুলো আছে, সেই ক্ষেত্রে তুমি এইসব সূত্র অ্যাপ্লাই করবা। প্রথম কথা, আমার সূত্র হচ্ছে tan এর জন্য, আমি cot রেখে কোনো লাভ হবে? নো, কোনো লাভ হবে না। সূত্র তো আমার tan এর জন্য, তাহলে কি করব, এটাকে cot থেকে tan বানাই দেব। tan বানাইতে হলে কি করতে হয়, উল্টা করে দিতে হয়। তাহলে 1 + x / 1 - x প্রথমত করলাম। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি যে এটা একদম সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে কি করব, এখানে জাস্ট y দেওয়া, এখানে আমার x আসছে, দ্যাটস ইট। ওকে, তো সেই ক্ষেত্রে আমার যেটা হয়ে যাবে যে আমি সুন্দর মতো এখানে লিখে দিতে পারবো যে এই যে tan ইনভার্স এইটা প্লাস tan ইনভার্স এইটা, উপরে যে দুটো থাকবে ওই দুটোই আসে। দেখো উপরে ছিল x আর y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, উপরে হচ্ছে 1 আর x, তাহলে কি হবে, tan ইনভার্স 1, এখানে একটা ব্র্যাকেট দিও, এখানে একটা ব্র্যাকেট দিও, ব্র্যাকেট দিলে তোমার দেখতে একটু সহজ লাগে আর কি, বোঝা যায় যে কি জিনিস আছে। উপরে যে চিহ্ন ওটা দিবা, tan ইনভার্স x। এখন দেখো এই জিনিসটা অনেক সহজ হয়ে গেল না, ছোট হয়ে গেল। তুমি চাইলে এবার এটাকে ddx করতে পারো। এই নাও ddx অফ এই পুরো জিনিসটা কত দাও, cot ইনভার্স 1 - x / 1 + x, করলে যেটা আসবে যে ddx অফ tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x। তো এখন দেখো প্রথমে এটাকে যদি ddx করতে চাই, এটা তো একটা ধ্রুবক জিনিস, কেন, কারণ এখানে কোনো x নাই, তাহলে এই জায়গাটুকুতে অ্যানসার আসবে হচ্ছে 0, আমি এখানে লিখে দেই, অ্যানসার আসবে হচ্ছে 0। এরপর tan ইনভার্স x, ইউ নো দ্য ফর্মুলা রাইট, যে tan ইনভার্স x কে ddx করলে কি হয়, কত হয়, 1/1 + x², সো ইওর অ্যানসার ইজ দিস। ওকে, 0টা বাদ দিয়ে দিবা, এটাই হচ্ছে কি অ্যানসার। দেখো এই জিনিসটার অ্যানসার একটা কত বড় আসলো, আমি ডিভাইড করলাম 1 + x², তারপর আবার u/v, জাস্ট এটা করতে পারলে এক লাইনে কাজটা হয়ে যায়। এবং টিচাররা হচ্ছে এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নাম্বারটা তোমাকে দিবে, ওই ক্ষেত্রে ক্লাসে কেটেও দিতে পারে কলেজগুলোতে, বাট বোর্ড পরীক্ষা আশা করি তোমাকে কাটবে না। ওকে, বাট মেইন ফরম্যাটটা হচ্ছে এটা, এইভাবে করতে হয়, তাহলে তোমার জিনিসটা ছোট হয়ে যায়। দেখো বুঝতে পারছো কিনা, উপরে কি লিখেছে একবার বলবো কিনা, মানে মেইন কথা হচ্ছে তোমাকে ইনভার্স ফাংশনের ভিতরে যা কিছু দিল এইটা এইভাবে রেখে যদি আমি কাজ করতে যাই, কাজ হবে বাট বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি চাইবো ছোট করতে, তোমাকে ইনভার্স ফাংশনের ভিতরে স্পেশাল টাইপের ফাংশন দিবে লাইক দিস। আমি সেই স্পেশাল ফাংশনটাকে সূত্র অথবা ফরম্যাট অথবা টেকনিক ইউজ করে ছোট বানায় ফেলবো। আমি প্রথমত শিখতে যাচ্ছি যে সূত্র ইউজ করে কেমনে ছোট বানানো যায় ওটা, এরপরে আমরা শিখবো হচ্ছে কেমনে ফর্মুলা ইউজ করে, ফরম্যাট ইউজ করে কেমনে আমি ছোট করতে পারি ওটা। এরপরে আমরা ইনশাআল্লাহ শিখবো যে কেমনে টেকনিক করে আমি ছোট করতে পারি, যখন নাকি ফরম্যাটও করবে না ফর্মুলাও করবে না, তখন আমি কিভাবে টেকনিক করে ছোট করে ফেলতে পারবো। তো প্রথমত সূত্র ইউজ করে কেমনে করা যায় ওগুলোর একটা ম্যাথ আমরা দেখে ফেললাম, যে এই জিনিসটাকে আমি সুন্দর মতো প্রথমত এই সূত্র ইউজ করার জন্য কটকে বানিয়ে দিলাম tan, এবং tan এর ক্ষেত্রে আমি জানি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা, এন্ড by applying this formula we can find the whole complex function in the simple way, and আমি এই সিম্পল ফাংশনটাকে সুন্দর মতো ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি যখন একটা ছোট্ট ভ্যালু চলে আসে, একবারে কম ক্যালকুলেশনে, ভুল হওয়ার সম্ভাবনা কম, নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, আচ্ছা এখন আমি যাচ্ছি যে এরপরে আরেকটু কমপ্লেক্স বানাই দিব, এটাকে আরেকটু কমপ্লেক্স বানাই দিব। কি করা যায় চলো দেখি। মনে করো জিনিস দেওয়া যেটা সেটা হচ্ছে কি, এখন যেটা করাবো ওটা হচ্ছে
এটা একবার আসছে 3 এর h নাম্বারটা। এই ম্যাথগুলো কিন্তু আসে ভাই, এই ম্যাথগুলোই পরীক্ষায় আসে। তোমরা হচ্ছে ওই টাইমে আকাশ থেকে পড়ো বা হচ্ছে আকাশে উড়াউড়ি করো, মানে স্বপ্নে চলে যাও, তখন হচ্ছে ভয় পাওয়া যাবে না। মেন কথা এগুলোই পরীক্ষায় আসে, হুবহু জিনিসপাতি দেখালেই বেটার বুঝতে পারবা। 3 এর h নাম্বার অঙ্ক। কোশ্চেনটা আমার একটু দেখে দিতে হবে, এক সেকেন্ড। 3 এর h, 3 এর h হচ্ছে গিয়ে তোমার বলে দিবে tan ইনভার্স a প্লাস bx আর হচ্ছে b মাইনাস ax। ওকে, tan ইনভার্স a প্লাস bx ডিভাইড বাই b মাইনাস ax, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলবে। এখন দেখো কথা হচ্ছে তোমাকে আমি কি বলেছিলাম, বলা হয়েছিল যে তুমি এই ফর্মুলা 1 তখনই অ্যাপ্লাই করবা যখন নাকি সামনে কোশ্চেনের মধ্যে tan বা cot কিছু একটা দেওয়া থাকবে এবং উপরে নিচে ভিন্ন চিহ্ন থাকবে, লাইক এখানে প্লাস এখানে মাইনাস, সরি এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস, এই টাইপের। কি কি বললাম, tan থাকবে প্রথমত এবং উপরে নিচে ভিন্ন রকমের চিহ্ন থাকবে। এই টাইপের ক্ষেত্রে আমরা এই সব ফর্মুলাগুলো ইউজ করে ফেলতে পারি, এই টাইপের ক্ষেত্রে আমরা এই সব ফর্মুলাগুলো ইউজ করে ফেলতে পারি খুব ইজিলি। এখন দেখি কি করা যায়। প্রথমত আমি দেখতে পাচ্ছি tan এর মধ্যেই আছে, বাট হুবহু এটা তো পড়ে না, এটা তো পড়ে না। কি করব, প্রথম কথা তুমি একটু এদের দিকে তাকাও, তাকায় দেখো কি করা যায়। প্রথমত ব্যাপারটা হচ্ছে এমন যে এটার দিকে তাকায় বা এটার দিকে, ধরো এটা আমার মেইন ফাংশন, ওকে, এবার এটার দিকে তাকাও, দেখো কি হয়। প্রথম কথা একদম খুব সিম্পলি বুঝবা, প্রথম কথা x y 1 x y। আবার দেখো এগুলোই হচ্ছে কি অ্যানালাইসিস ভাই। তুমি একটা ম্যাথের বই পড়ে তুমি অনেক কিছু শিখে ফেলার চাইতে তুমি হচ্ছে কি অ্যানালাইসিসটা করতে পারাটা খুব বেশি জরুরি ম্যাথ সলভ করার জন্য। অ্যানালাইসিসটা দেখো, x y 1 x y, তার মানে এইখানে x y 1 x y জায়গায় ধরো যদি আমি a b দেই তাহলে কি হবে, a b 1 a b। মনে করো আমি p q দিলাম, p q, দেখো p q 1 p q। তুমি দেখো সব ক্ষেত্রে আমি a b ইউজ করি, x y ইউজ করি, p q ইউজ করি, যাই ইউজ করি না কেন একটা জিনিস কিন্তু চেঞ্জ হয় না, ফিক্সডই থাকে। কোনটা, এগুলো 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 চেঞ্জ হয়ে যাবে, বাট এই 1টা হচ্ছে কি all not change like that, এই 1টা চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে এই 1টা হচ্ছে গিয়ে আমার মেইন এটার দিকে ফোকাস করতে হবে যে tan ইনভার্সের ক্ষেত্রে নিচে একটা 1 থাকা লাগবে, তাইলেই সূত্র পড়ে। ওকে, তাহলে কি বললাম, tan ইনভার্সের ক্ষেত্রে নিচে একটা 1 থাকতে হবে, tan ইনভার্সের ক্ষেত্রে নিচে একটা 1 থাকতে হবে, এটা লিখো। এই ক্ষেত্রে নিচে হরের মধ্যে একটা 1 আনতে হবে এনি হাউ, যদি থাকে দ্যাটস ফাইন, যদি না থাকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে কি বললাম, হরের মধ্যে একটা 1 আনতে হবে, নিচে 1 আনতে হবে, লিখো এটা, নিচে 1 আনতে হবে। ওকে, এখন দেখো আমার নিচে এখানে কি আছে, বি না। তুমি আমাকে বলো, আচ্ছা আরেকটা কথা বলেই দিই, কোন জায়গাটায় 1 আনবা। নরমালি যেখানে x নাই ওটাকে 1 আনবা, ওকে, কারণ তোমাকে এখানে একটা x আনতে হবে, সেই ক্ষেত্রে ট্রাই করবো x ছাড়া। বাট হ্যাঁ, এটার বিকল্পও আছে, ওই জন্য কথাটা লিখে দিলাম না। এরপরের ম্যাথটাই মনে হয় দেখবা বা দুই একটা ম্যাথ পরেই। বাট নরমালি যেখানে x নাই ওখানে হচ্ছে তুমি 1 আনবা, প্রথম কথা। তো একটু আমাকে বলো, এইখানে এই বিটাকে 1 বানাইতে হলে আমি কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি। উপরে নিচে যেখানে তুমি যা ইচ্ছা করো, বাট এই বিটাকে 1 বানাইতে হবে এনি হাউ। কি করবো বলো, আমাকে বুদ্ধি দাও, আমাকে খুব দ্রুত গতিতে বুদ্ধি দাও। ইয়া ম্যান, বি দিয়ে ভাগ করবে একজন বলেছো, একজন বলো যে আমি বি দিয়ে ভাগ করবো, তোমার যেমনি খুশি করতে পারো। তাহলে বি দিয়ে, আমি তোমাকে বি দিয়ে ভাগ করে দেখাই, বইয়ে একটু অন্যভাবে করা সমস্যা নেই। তুমি ভাই যেমনে বুঝো, মেন কথা হচ্ছে তুমি যেমনে বুঝো, তুমি যেমনে কমফোর্ট ফিল করো, তুমি জিনিসটা ফিল করতে পারলেই হলো যে কেন তুমি কি করছো। এখানে আমার 1 আনতে হবে, কেন, কারণ সূত্র এমনি আছে। এইখানে যেহেতু 1 আনতে হবে, তাহলে আমার হচ্ছে এই বিটা একটা 1 বানায় ফেলতে হবে। এই বিটাকে তুমি এনি সিঙ্গেল হাউ 1 বানায় ফেলো, এমনি করতে পারো। তুমি হচ্ছে এখানে বি দিয়ে ভাগ করে দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা বললা। আর কার কোনো মতামত, বি কমন নিতে চাইছো একজন, ওটাও করা যায়। এক একজন এক এক ভাবে বলছো, ওকে, এক একজন এক এক ভাবে বলছো, তোমাদের যেমন খুশি। আমি হচ্ছে বি দিয়ে ভাগ করেও দেখা দিব, বি কমন নিয়েও দেখা দিব। যাও, এখন দেখো, আগে হচ্ছে কি আমি বি দিয়ে ভাগ করে দেখাই প্রথমে যেহেতু বলেছো, তাহলে বি দিয়ে তো আমি খালি এইটুকুকে ভাগ করতে পারবো না, মানে খালি একা এটাকে ভাগ করতে পারবো না, পুরো এটাকে ভাগ করতে হবে। এবং সেই ক্ষেত্রে নিচেরটাকে ভাগ করলে হবে না, উপরটাকে ভাগ করতে হবে, তাহলে সবাই সমতায় থাকবে। tan ইনভার্স, আরেকবার বলি, আমি চাইছি শুধুমাত্র এটাকে 1 বানাইতে। এখন শুধুমাত্র এটাকে তো একা একা বি দিয়ে ভাগ করা যায় না। তুমি যখন নাকি ধরো তুমি তোমার বাসায় একবার পোলাও মাংস নিয়ে আসছো, তুমি খাওয়া বসে বসে, এখন তুমি কি একার জন্য নিয়ে আসতে পারবে, ফুল ফ্যামিলির জন্যই থামতে হবে, লাইক দ্যাট, মানে যাতে সবাই, কারণ একা একা খেলে তো মজা হলো না জিনিসটা। তো ব্যাপারটা ওইরকম আর কি, যে যখন নাকি ওকে 1 বানাইতে যাবো, ওকে জাস্ট বি দিয়ে ভাগ দিলে বাকি সবাই মন খারাপ করবে, সেই ক্ষেত্রে সবাইকে একসাথে করতে হবে জিনিসটা আর কি। তো আমি নিচে উপরে 14 গোষ্ঠীকে আমি খাওয়াই দেবো পোলাও, তাহলে এখন কি হবে, তাহলে আমি হচ্ছে উপরে নিচে বি দিয়ে ভাগ দেবো, বি দিয়ে
এই দিলাম ভাগ বি দিয়ে, এই দিলাম ভাগ আমি বি দিয়ে। আচ্ছা এর উপরে কত হয় বি মাইনাস এ এক্স, উপরে হয় এ প্লাস বি এক্স। ওকে সিম্পল হিসাব। এখন আসি, এটা যে বলেছো ওর জন্য আমি দেখাচ্ছি, আবার আমি কমন নিয়ে দেখাবো, কমন নটা একটু ছোট হয় দেখতে আর কি, বাট এটা অ্যাকচুয়াল ফরম্যাট আসলে। মনে করো এটা a বাই b আসবে, খুব ভালো, যোগ b বাই b কাটা x বাই b আসবে, বা সরি b বাই b কাটা শুধুমাত্র x থাকবে, এখানে b বাই b কাটা হবে 1, এখানে হচ্ছে কি a বাই b মানে মাইনাস থাকবে a বাই b x। দেখো এটা ঠিক আছে কিনা, মানে একটু বুঝছো কিনা আমাকে জানো, তাড়াতাড়ি জানো এইটুকু কি বুঝছো কিনা, এখানে কোনো বুঝতে কোনো ভুল আছে কিনা। ওকে এখন দেখো কথা হচ্ছে যে এই ফরম্যাটটা যে আসলো এটার সাথে এটার কোনো কি মিল পাও, দেখো তো দেখি। তুমি এই যে এই দুইটার যোগফল ডিভাইড বাই 1 মাইনাস এটা ইনটু এটা, সূত্রের মতো হয়ে যায় জিনিসটা। তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে অ্যানসারটা কত আসবে, সিম্পলি tan ইনভার্স লিখে উপরে দুইটাকে যোগ করতে থাকবো, মানে tan ইনভার্স a বাই b, ঠিক সেম যে চিহ্ন ওই চিহ্ন দিব, tan ইনভার্স x। ওকে এবার শুধুমাত্র তুমি ডিফারেন্সিয়েট করে বলতে পারো যে এটা কিন্তু বইটা আসছে এর আগে, ইঞ্জিনিয়ারিং এ আসে, এর আগে আসছে বইটা, অলরেডি আসছে এটা বইটার প্রিভিয়াস কোশ্চেন। এরপর এবার কি আসবে ওটা বলে দিব একটু পরে। আগের কোশ্চেন সলভ করার চাইতে আমি আসলে প্রেফার করি হচ্ছে কি আগে নতুন কোশ্চেন কি আসতে পারে ওটা সলভ করার জন্য, কারণ আগের কোশ্চেন না সবসময় যে তুমি কমন পেয়ে যাবে এরকম না, এটা আগে হতো, এটা আগে হতো। তোমরা দেখো যে বোর্ড গুলোতে হচ্ছে কি আগের বছরের কোশ্চেন পর আসে, বাট সৃজনশীল হওয়ার পরে হচ্ছে কি আগের কোশ্চেন কম আসে, নতুন কোশ্চেন আসে বেশি। ওই জন্য হচ্ছে কি এত গুলো করে ম্যাথ করাচ্ছি বা এত এমনি করাচ্ছি জিনিসগুলো। আর বেসিক্যালি আমার ওটাই পছন্দ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা চাইতে নেক্সট ইয়ারে কি কোশ্চেন আসবে ওটা আগে থেকে গেস করে ওটাকে সলভ করা, তাই না তুমি বেটার ভাবা দেখবে কোশ্চেন আউট হয়ে যাচ্ছে, ওটা মজা। আচ্ছা তো ddx অফ এই পুরো জিনিসটা দ্যাট ইজ tan ইনভার্স a প্লাস bx। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি সবাই সলভ করতে পারে বা সবাই নিয়ে সলভ করতে পারে, বাট নেক্সট ইয়ারে কি কোশ্চেন আসবে ওটা সলভ করাটা হচ্ছে কি অ্যাকচুয়াল খেলা, ওইটাকে বের করতে পারে, ওটা হচ্ছে মজা। তাহলে দেখো এটা কি করে ফেললে আমার জিনিসটা হবে যে tan ইনভার্স a বাই b যোগ tan ইনভার্স x। সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ধ্রুবক জিনিস, কেন কেমনে বুঝলাম ধ্রুবক, কারণ এখানে কোনো x নাই, তাহলে যেহেতু এটা ধ্রুবক তাহলে এটা করলে 0 আসবে, যোগ এটা হচ্ছে কি সুন্দর একটা জিনিস tan ইনভার্স x, and we know the answer। এই তো দেখো পারবা কিনা। ওকে পারা যাবে। এই হুবহু জিনিসটাকে আমি এইভাবে করে দেখাবো যে b কমন নিলে কি হবে, এখন যে বলেছো b কমন, সেই ক্ষেত্রে আমি ঠিক চাচ্ছি যে এখানে 1 বানাইতে আমি ভাগও দিয়ে দিতে পারি, আমি কমনও নিতে পারি। কমন নিলে কি হবে tan ইনভার্স, আমি নিচের থেকে একটা b কমন নিব, এখানে তো b আছে তাহলে এটা হয়ে যাবে 1, এখানে যেহেতু b নেই নিচে চলে যাবে bটা, তাহলে a বাই b আসবে এবং x অটোমেটিক। ওকে যেহেতু নিচের থেকে একটা b কমন নিলাম উপর থেকে b কমন নিব, যত করে কাটাকাটি করা যায়, প্রতি একটা b আছে হচ্ছে a, b কমন নিয়ে ফেললে a বাই b, এখান থেকে করলে b কমন নিয়ে গেলাম তাহলে এখানে 1 * x মানে x, b কাটা tan ইনভার্স a বাই b প্লাস x 1 মাইনাস a বাই b ইনটু x। বাকি জিনিস খুব সেম, বাকি জিনিস খুব সেম। আচ্ছা একজন জিজ্ঞেস করেছো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার অ্যানসার মিলছে না, বা ওই যে 9 এর ই এর চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে কি অনেক বড় বড় হয়ে যায়, অ্যানসার মিলে না। তারপর হচ্ছে কি তোমার মেইনলি এখানে হিসাবটা হচ্ছে ddx উঠাইতে পারলেই হলো, মানে ddx উঠে তুমি যদি এটা অ্যানসার রাখো অ্যাকচুয়ালি নাম্বার দেওয়াটা উচিত, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা আছে ওটাই দিয়ে দিবা, খুব বেশি করতে যাবে না, তবে হ্যাঁ 2-3 লাইন করে যাতে একদম মানে কাটাকাটি যাচ্ছে ওইরকম জিনিস তুমি বাদ দিয়ে দিলে ওটা খারাপ, বাট ট্রাই করবা হচ্ছে মানে মোটামুটি আগায় ফেলা। ওকে আর তুমি বেসিক ওয়েতে আগাইলেই হবে। আচ্ছা এটা তো বুঝছো আশা করি, এটা গেল 3 এর x। এখন চলে যাব আমরা ফর্মুলা 2 তে। ফর্মুলা 2 হচ্ছে কি অ্যাকচুয়ালি আর কিছু না, জাস্ট এখানে একটা মাইনাস। ওকে নাথিং এলস। ফর্মুলা 2 হচ্ছে কি সিম্পলি এটাই, জাস্ট এখানে একটা মাইনাস আর কিছু না। তো কি হলো ফর্মুলা 2 হচ্ছে আমার এখানে একটা মাইনাস হবে আর কিছু না, তাহলে এই যে এই চিহ্নটা উল্টাই দিব, চিহ্নটা মাইনাস হবে আর কিছু না। ওকে মুছে দিলাম। নিচে বানাতে হবে সেম কথা, সবকিছু সেম। ফর্মুলা 2 হচ্ছে কি আমার tan ইনভার্স x - y বাই 1 + xy =
tan ইনভার্স x যে উপরে দুটাকে লিখে দিবা x মাইনাস y মাইনাস y দ্যাটস ইট। ওকে, তুমি চাইলে এখানে 1 নিয়ে আসতে পারো, ওই আগের মতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এটা নিয়ে কি কোশ্চেন করা যায়? এই ক্ষেত্রে প্রথম কোশ্চেন যেটা, এটার নেক্সট টাইমে ইঞ্জিনিয়ারিং আসার পসিবিলিটি হচ্ছে 70%। এই কোশ্চেনটা এটাই হচ্ছে কি আগের থেকে কোশ্চেন গেস করে বলে দিলাম। ওকে, নেক্সট টাইম এটা ইঞ্জিনিয়ারিং আসার পসিবিলিটি হচ্ছে কি 70% বলে দিচ্ছি, তুমি হচ্ছে কি আসলে অবাক হও না, এটা আসতেই পারে। ওকে, খুব ওইভাবেই দেখিও যে তোমার tan ইনভার্স দেওয়া থাকবে হচ্ছে a মাইনাস bx বাই a প্লাস bx। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা নেক্সট টার্মে ইঞ্জিনিয়ারিং আসার পসিবিলিটি হচ্ছে কি 70%। দেখো বুঝছো কিনা, কি করবা? সিম্পল কথা, খুব ঠান্ডা মাথা দেখো, জিনিস যাই হোক নিচে আমাকে বানাতে হবে এনি হাউ। তাহলে নিচে কেমনে বানানবা তোমার ইচ্ছা, তুমি ভাগ দিয়ে বানাতে পারো, কমন নিয়ে বানাতে পারো, যেটা ইচ্ছা। তো নরমালি আমরা যেটা ট্রাই করি যে নিচে হচ্ছে x ছাড়া রাশি যেটা ওটাকে বানাতে, নিচে নরমালি x ছাড়া যে রাশিটা আছে ওটাকে বানানোর ট্রাই করি। ওকে, তো সেই ক্ষেত্রে আমার x ছাড়া হচ্ছে a, তো এই a এর জায়গায় বানাতে যাবো, a এর জায়গায় আমি কিভাবে বানাতে পারি? দুইভাবে ভাগ করে বা কমন নিয়ে। তুমি কোনটা চাও বলো? যে কোনো একটা দেখাই দিব এখন, তুমি চাও কোনটা, ভাগ নাকি কমন? খুব জলদি বলে ফেলতে হবে। কমন। ওকে, কমন নিয়ে করি। এই কমন নিয়ে করবো কেন? কারণ একে আমি বানাতে চাচ্ছি। তাহলে এই নিয়ে আসলাম tan ইনভার্স a নিয়ে ফেললাম, কমন কি হবে 1 প্লাস b এর সাথে যেহেতু a নাই তাহলে এই দিয়ে ভাগ যাবে একটা এই। আচ্ছা, উপর থেকেও এই কমন নিলে তো করে কাটাকাটি করতে পারি, নিলাম 1 a কমন নিলে 1 মাইনাস b বাই ax, এক সেকেন্ড, বাই ax। আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমার হিসাবটা হচ্ছে এমন যে এবার তো আমি a কাটা দিয়ে দিতে পারছি, tan ইনভার্স 1 মাইনাস b বাই a ইনটু x 1 প্লাস b বাই a ইনটু x। ওই আগের মতো উপরে মাইনাস নিচে প্লাস, কি করতে হবে যে 1 টন আছে, তাহলে আমি উপরটার দিকে তাকাবো, একটা একটা করে বসাবো, tan ইনভার্স দিব, দিয়ে প্রথমটা লিখবো 1, চিহ্ন বসাবো, আবার দিব tan ইনভার্স, দ্বিতীয়টা দিব b বাই a x। ওকে, এখন এই যা আসলো এটাকে সুন্দর মতো ডিফারেন্সিয়েট করে দিব, d dx of tan inverse a minus bx divided by a plus bx। ওকে, সিম্পল হিসাব এটাই হচ্ছে কি আমার এই জায়গাটা। এরপর আমি সুন্দর মতো বলবো যে নাও দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফলোইং ফাংশন ইজ তোমার tan inverse 1 minus tan inverse bx by a, so total thing will be 0 minus 1 by 1 plus bx by a whole square মানে b square by a square x square গুণ, যেহেতু আমার এখানে হচ্ছে b by a ছিল ওটাকে আবার নিয়ে আসতে হবে, মানে b by a into x ডিফারেন্সিয়েট করলে একটা b by a চলে আসবে, এটা অনেকে দেয় না, এখানে রেখে দেয়, এটা অনেকে খেয়াল করে না। দেখো তুমি জানো tan ইনভার্স x এর জন্য ফর্মুলা, বাট tan ইনভার্স এই কঠিন জিনিসের জন্য ফর্মুলাটা জানো না, সেই ক্ষেত্রে কঠিন জিনিসকে x মনে করে দিয়ে কাজ করে দিব, এরপরে যাকে আমি x মনে করলাম ওকে আবার করব b by a আসবে। ওকে, এটা একটু দেখো, এখান থেকে হালকা হালকা অপশন তুমি করতেই পারো চাইলে, লাইক হচ্ছে কি নিচে কি জায়গা আছে, জায়গা থাকলে করে দিব, নো জায়গা নেই। আচ্ছা, কি করা যায় এই জিনিসটাকে? আমার আসলো কি মাইনাস, প্রথমত মাইনাস লিখলাম, এরপরে এইটাকে লসাগু করলে কি হবে, নিচে একটা থাকে a স্কয়ার, উপরে চলে যাবে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। আচ্ছা, গুণ হচ্ছে b বাই a, এখানে একটা 1, তাই তো? ওকে, এই a স্কয়ার কে উপরে পাঠিয়ে দিব, a স্কয়ার মাইনাসটা এই যে দিলাম মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার x স্কয়ার ইনটু b বাই a। এখন দেখো a স্কয়ার আর এর কাটাকাটি, আমার উপরেটা থাকবে মাইনাস a আর একটা b, নিচে এই এ তো নাই, সেই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার, দ্যাটস ইট। পারো কিনা? ওকে, আচ্ছা এইটা গেল। এরপরে আমার কাজ হচ্ছে কি, এখন যে ম্যাথটা দেব ওটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং আসার পসিবিলিটি 90%।
ওকে, এখন যে ম্যাথটা করবো 90% পসিবিলিটি আছে, মানে ভালো জিনিস, খুবই দামি জিনিস। কি জিনিস সেটা একটু দেখে ফেলি। যে এই নাম্বারটা, কোশ্চেনটা হচ্ছে এমন, tan ইনভার্স এত বড় a cos x minus b sin x, a cos x minus b sin x, এরপরটা হচ্ছে b cos x plus a sin x, b cos x plus a sin x। এটা হচ্ছে আমার মেইন ফরম্যাটটা। এটাকে আমাকে বলা হয়েছে ডিফারেন্সিয়েট করতে হবে। তো সিম্পলি আমি যেটা করব, এই যে কঠিন ইনভার্স ফাংশনের ভিতরে একটা ফাংশন, স্পেশাল ফাংশন আমি কেমনে বুঝবো? আমি দেখতে পাচ্ছি প্রথমত tan ইনভার্স আছে, এরপরে এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস, উল্টা জিনিস, তাহলে এই ফরম্যাটে চলে আসে। দেখতে পাচ্ছি উপরে মাইনাস, তাহলে ফর্মুলা 2 যেখানে নাকি উপরে মাইনাস থাকে। ওকে, তাহলে কি করতে হবে? নিচে একটা মান আনতে হবে। দেখো ভাই, স্পেশালি যাও, মানে একদম টেকনিক্যালি ফলো করো, কথা অঙ্ক না। কি করতে হবে? প্রথমত আমি দেখবো যে আমার হচ্ছে tan ইনভার্স আছে, এরপরে ভিতরে এমন একটা ফাংশন ভগ্নাংশ দেওয়া যেখানে উপরে যেই চিহ্ন নিচে ভিন্ন চিহ্ন, তার মানে এইসব ফর্মুলা 1 বা 2 তে যাবে। উপরে মাইনাস, তাহলে ফর্মুলা 2 তে কাজ কি? নিচে একটা ওয়ান আনতে হবে, নিচে একটা ওয়ান আনতে হবে। তাহলে নিচে এখানে একটা লিখিও, দুইটা ওয়ান না, নিচে ওয়ান আনতে হবে, মানে যে কোনো কিছু না, নিচে একটা ওয়ান আনতে হবে। কোনটা ওয়ান আনতে চাই আমি বেসিক্যালি প্রথমটা দিকে ওয়ান আনলে বেটার লাগে আমার কাছে। তোমার তুমি চাইলে দ্বিতীয়টা ওয়ান আনতে পারো, সমস্যা নেই। তো আমি মনে করি এটা ওয়ান আনতে চাই, তাহলে কি করতে হবে? এই যে b cos x কে আমি 1 বাড়াতে চাচ্ছি, এটাকে আমাকে হচ্ছে কমন নিয়ে ফেলতে হবে অথবা ভাগ দিয়ে দিতে হবে। ওকে, b cos x কে আমি ভাগ দিয়ে দিব অথবা কমন নিয়ে ফেলবো। তাহলে কি করা যায়? প্রথমত আমার কাছে না, যে এটা বলে দিলাম, এই ম্যাথটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এ আসার পসিবিলিটি 90%। ওকে, দেখিও এই চ্যাপ্টার থেকে যদি নেক্সট টাইম আসে ইনশাআল্লাহ এটা চলে আসতে পারে। দেখো, দিয়ে দিলাম tan ইনভার্স, এই আমি যাচ্ছি b cos x কে তোমার 1 বানায় ফেলতে, তাহলে এটা কমন নিয়ে ফেলবো। এই নিলাম b cos x, যেটা ভাগও দিতে পারো, সেম টাইপের আগে করে দেখা দিলাম, অন্য আসবে আর কি। b cos x কমন নিয়ে ফেললে 1 প্লাস, এখানে যেহেতু তোমার এটা আছে b cos x তো নাই, ভাগ চলে যাবে, তাহলে a sin x by b cos x। ওকে, উপর থেকেও সেম b cos x কমন নেওয়া লাগবে, যাতে করে কাটাকাটি যায়। চোখ বন্ধ করে b cos x আগে কমন নিয়ে নিবা, এরপর হিসাব করবা a cos x by b cos x, cos cos কাটা, মাইনাস b sin x, তো b sin x by b cos x। আচ্ছা, এখন দেখো tan ইনভার্স, এই b cos কাটা গেল, a by b থাকবে cos cos কাটা, a by b বিয়োগ b কাটা sin by cos, মানে tan আসলো। এরপরে হচ্ছে তোমার এখানে 1, এখানে এই 1টা লিখলাম, এই যোগ চিহ্ন দিলাম, a by b লিখলাম, sin by cos মানে tan x। ওকে, তাহলে জিনিসটা দেখো খুব ভালো করে দেখিও যে আমার এখানে a by b tan x, a by b tan x হুবহু সেম ফর্মুলা। কি হবে অ্যানসারটা? সিম্পলি tan ইনভার্স a by b বিয়োগ tan ইনভার্স tan x। এখন এখানে একটা কাজ করে ফেলা যায়, যেটা হচ্ছে যে tan ইনভার্স a by b আমি রাখলাম, এই ইনভার্স আর tan কাটাকাটি হয়ে শুধুমাত্র একটা x থেকে যাবে। এই দেখো, বুঝতে পারছো কিনা? শুধুমাত্র একটা x থেকে গেল। এখন কাজ হচ্ছে যে আমি যদি বলি এটাকে ডিফারেন্সিয়েট করো, ধরো তোমাকে বলে দেওয়া হলো তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি নরমাল নিয়ে ডিফারেন্সিয়েট করতে গেলা, যেটা হবে যে tan ইনভার্স এই কঠিন জিনিসটা দেখে তুমি 1/1 + x² করবা, এরপর আবার থেকে u by v হিউজ একটা জিনিস চলে আসবে, প্রচন্ড ক্যালকুলেশন, খুবই কঠিন। সেই ক্ষেত্রে আমরা চাইবো এটাকে ছোট করার জন্য। ছোট করার জন্য তুমি স্পেশাল ফরম্যাটের ফর্মুলাগুলো দেখবা, যে tan ইনভার্সের সামনে একটা ভগ্নাংশ থাকবে যেখানে উপরে মাইনাস, নিচে প্লাস, আর উপরে প্লাস নিচে মাইনাস। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিচে একটা 1 বানানোর জন্য কমন টমন নিয়ে কাজকর্ম করে ছোট্ট বানায় ফেলতে পারি, ছোট্ট আবু। ওকে, ডিফারেন্সিয়েট করা খুব মজা। তাহলে এখন কি করব? therefore the first derivative of the given function, that is এই পুরো জিনিসটা আমি লিখলাম না, দেখতেই ভালো লাগে আমার, a ddx of, যা आंसर আসছে ওটা লিখে দিব। কত আসছে? tan a by b minus x, tan inverse a by b minus x। ওকে, সিম্পল হিসাব। এরপরে তুমি চাইলে এটাকে সিম্পলি ডিফারেন্সিয়েট করে দিতে পারো, রাইট? তাহলে সেই ক্ষেত্রে একটা যেহেতু ধ্রুবক আছে, ওকে ডিফারেন্সিয়েট করলে হবে 0, a দিলাম 0, আর এরপরে মাইনাস x, দ্যাট ইজ লাইক x এ করলে এখানে মাইনাস আসবে ddx by of x, দ্যাট ইজ 1। ওকে, आंसर আসে জাস্ট -1। জিনিসটা অনেক ছোট বাট খুবই টেকনিক্যাল, এটা সামনে আসতে পারে।
এরপরে চলে যাবো এই ম্যাথটা বুঝছো কিনা ইয়াস অর কেমন তাড়াতাড়ি এই ম্যাথটা বুঝতে পারো কোনো সমস্যা আছে কি না তাড়াতাড়ি বলো জলদি জলদি বলে ফেলতে হবে তাড়াতাড়ি কাম অন গাইস শুরু করবে পার্টটা শুরু করবো প্লিজ আপডেট দে ভাই আরে করবো নাকি এটা বলো তাড়াতাড়ি আচ্ছা দেখো এটা তো বুঝলাম ওরা কই গেল তোমরা কাকা হো এই এখন লাভ রেটের বন্যা শুরু করে দিয়েছে এ ভাই এটা বুঝছো কিনা ইয়েস অর নো কাম অন দেখি না কেন আমি মেসেজ টেসেজ ইয়েস ক্লিয়ার একদম বুঝে আপনি ফার্স্ট ডেরিভেটিভ অফ কি জানি একটা বললেন অফ দা গিভেন ফাংশন এই যে যেই ফাংশনটা গিভ করেছে ওটা মানে এইটাকে এখানে লিখবা লেখার পরে এই বড়টার ছোট্ট এক্সপ্রেশনটা একবার লিখবা এই জিনিসটাকে লিখবা এখানে যে এটা লিখতে অনেক সময় লেগে যাবে তাই লিখিয়ে তখন আচ্ছা ওকে বুঝছো যখন তাহলে বুঝে দিলাম এটা আসতে পারে কিন্তু বলেই দিচ্ছি 90% সম্ভাবনা নেক্সট বার ইঞ্জিনিয়ারিং আসা তবে এর মানে এই না যে তুমি খালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আগে আমরা দেখে চলে যাবে চারপার থেকে নো সবগুলো দেখে যাও আসি এর পরে 3 এর নাম্বার যাহা পড়াবো তাহাই কমন দেখো cot ইনভার্স 1 plus x divided by 1 minus x এটা এবার ম্যাথ ছোট বাচ্চাদের ম্যাথ সবাই পারে সিম্পল কথা তুমি এর আগেও দেখে আসছো জেনে আসছো যে cot ইনভার্স উপরে প্লাস মাইনাস বা tan ইনভার্স উপরে প্লাস মাইনাস থাকে সব ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ফর্মুলা আমি শিখবো হচ্ছে tan ইনভার্সের জন্য বাকি সবাইকে cot টা বানাই নিব দাঁড়াও এক সেকেন্ড ওকে দেখি ক্লিয়ার কিনা ইয়েস দেখো তোমার মোবাইলের কাজ পরিষ্কার করে দিলাম আচ্ছা তো কথা হচ্ছে কি রে cot ইনভার্স একটা চলবে না tan ইনভার্স বানায় ফেলতে হবে সো সেই ক্ষেত্রে আমি যেটা করব সিম্পলি tan ইনভার্স উল্টা করে দিব 1 minus x by 1 plus x and I know the formula right যেটা থাকলে কি হবে জাস্ট সিম্পলি a tan inverse 1 minus tan inverse x that's it জাস্ট এরপর এটাকে ডিফারেন্সিয়েট করব এখানে আসবে 0 এখানে আসবে 1 by 1 plus x স্কয়ার শেষ বুঝছো এরপর একটা আসি এরপরে যেটা আছে তোমার যে 3 এর সি নাম্বারটা এটা ভালো ম্যাথ ভালো জিনিস 3 এর সি এরপরটুকু আমি করলাম না বাকিটুকু আমি করলাম না বাকিটুকু ডিএস তুমি করে নিবা আচ্ছা 3 এর সি নাম্বারটা হচ্ছে এরকম যে তোমার tan ইনভার্স দেওয়া থাকবে 1 minus root over x by 1 plus root over x তুমি নিজেই বুঝতে পারছো কি করতে হবে সিম্পলি tan ইনভার্স 1 মাইনাস এই জিনিসটা tan ইনভার্স a root over x ওকে তো ddx যদি আমি করতে যাই আজান শেষ হোক তুমি এর মধ্যে রেস্ট নাও দোয়া করতে থাকো আজানের মধ্যে দোয়া কবুল হয় আমার জন্য দোয়া করো ওকে আমরা চলে আসছি আজান শেষ একজন বলেছে যে দোয়া করলে যে কবুল হয় এটার স্পেশাল যে বোনাস টাইমটা বা তোমার বলা যায় হচ্ছে কি পাওয়ার প্লেট টাইমটা মানে পাওয়ার টাইমটা হচ্ছে কি তোমার আজানের টাইম এবং হচ্ছে কি আজানের পরে কামতের আগে খুব ভালো ব্যাপার যখনই হোক দোয়া করো আর কি আমার জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি আচ্ছা তো এটা করলে কি করা যায় তুমি জানো আমার মার্কারটা কোথায় গেল ইয়ো ওকে তো সেক্ষেত্রে আমি হচ্ছে সিম্পলি যেহেতু ইনভার্স সামথিং তো 0 করে দেব মাইনাস tan ইনভার্স করলে কি হবে 1 by 1 প্লাস যাহা আছে তাহার স্কয়ার তার মানে √x এর স্কয়ার করলে x থাকবে খুবই ভালো গুণ √x এ করলে 1 by 2 √x এইগুলো পারো না খুব ভালো না তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি কিছু না এখান থেকে জাস্ট মাইনাসটা রাখবো উপরে থেকে 2 √x * 1 plus x দ্যাটস ইট ওকে পারা যাবে ম্যান x মাইনাস যখন tan ইনভার্স y ফর্মুলা তখন অ্যানসারে মাইনাসে সেই আমি কথা ক্লিয়ার না একজন বলেছে আব্দুল্লাহ আল নাইম একটু কাইন্ডলি ক্লিয়ার করে জানাই ফেলো আমি আবার তোমার অ্যানসার দিব সমস্যা নাই আচ্ছা এগুলো গেল হচ্ছে কি ফর্মুলা 2 এরপর আমরা চলে যাব হচ্ছে ফর্মুলা 3 এর ক্ষেত্রে ফর্মুলা 3 ওকে ফর্মুলা 3 এর ক্ষেত্রে আমি তো আরেকবার বলছি যে এই ফর্মুলাগুলো দেখে প্রথম ভয় পাওয়ার কিছু নাই এগুলো বেসিক্যালি সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা চ্যাপ্টার 7 এ যেটা নাকি অলরেডি এখন পড়াচ্ছি বা শেষের দিকে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ওই চ্যাপ্টারে তুমি এগুলো অনেক এক্সপ্রেশন সহ বুঝবা বা অনেক এক্সপ্রেশন ভালোভাবেই বুঝবা আর কি আশা করা যায় যদিও ওই বয়সে হচ্ছে কি তোমরা আমার ক্লাস পাবা কিনা আই ডোন্ট নো বাট
ই করতে পারো। যদি আমার হচ্ছে কি পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে আমার, মানে ক্লাসের স্টুডেন্টরা পাগল বানায় ফেলে, ওরা পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে যে কি কি করলো ভাইরে ভাই, আমি দেখে অবাক, এত পুরো হইলে কেমন হবে। আচ্ছা এগুলো তো বুঝছো, এগুলো ফর্মুলা 2 এর ক্ষেত্রে ম্যাথটা দেখে ফেললাম, অনেক শিক্ষিত আমরা এখন হচ্ছে কি আরো শিক্ষিত হওয়ার জন্য সামনে আগাবো। এই তো ফর্মুলা নাম্বার 3 হলো আমার এটা। ওকে আচ্ছা চলে আসি ফর্মুলা নাম্বার 3। ফর্মুলা 3 তে যেটা হবে, অনেকে হচ্ছে কি আবার পরে একটু পরে আশপাশে বলবে ভাই আপনি যেন ব্রেক দিলেন, ব্রেক গেল কই। দেখো ফর্মুলা নাম্বার 3 হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা। আগে এতক্ষণ আমরা শিখলাম tan ইনভার্সের জন্য, এখন শিখবো সাইন ইনভার্সের জন্য। কি আছে সাইন ইনভার্সের ক্ষেত্রে? সাইন ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ারের রুট, এইটুকুর ভ্যালুটা হচ্ছে 2 সাইন ইনভার্স x। কি করতে হয়, এইসব ফরম্যাট পাইলে 2 আর রুটের মাঝখানে যা আছে 2 সাইন ইনভার্স যেটা বসাই দিবা। মানে ভাই বুঝি নাই, শেষ, বুঝছো? না বুঝলে সমস্যা নেই, অ্যানসার করে দিলে বুঝবা। আচ্ছা একটু আমাকে বলে দেই এটা আসলে কোথা থেকে হইলো, মেইন জিনিসটা যে বুঝার বুঝবা, আর না বুঝলেও সেকেন্ড ইয়ারে এমনি বুঝতে পারবা। আমার লেকচার এগুলো সব আছে অটোমেটিক, যে কেমনে কি হচ্ছে না হচ্ছে সবকিছু। মেন ব্যাপার হচ্ছে তুমি এক্সটাকে মনে মনে আপাতত জানা নাকি একদম মানে মোটামুটি পারো, ওদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে এটাকে ধরো তুমি সাইন থিটা, এক্স কে ধরো তুমি সাইন থিটা, তাহলে এখানে কত হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, রুট করলে cos থিটা, তাহলে এই পুরো পার্টটা হবে হচ্ছে তোমার cos থিটা, আর এই 2 তো 2, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা না, sin 2 থিটা, বুঝছো? sin ইনভার্সটাকে ওদিকে নিয়ে যাও, sin 2 এটা মানে তো থিটা, জানি কোণ থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা, বুঝছো? ওইখান থেকে আসছে। মেইন ব্যাপারটা একটু বলে দিলাম এক লাইনের মধ্যে, বাট এটার মেইন এক্সপ্লেনেশন তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে গেলে অটোমেটিক বুঝতে পারবা, সমস্যা কিছু নাই। আর হচ্ছে কি এটার থেকে আমি এখন ম্যাথ পাওয়ার জন্য ট্রাই করব কি আমি শুরু করে দিব, ম্যাথ এমনি অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ট্রাই করব কথাটা শুনলে আমাদের কেমন লাগে, মানে ট্রাই তুমি কখন করবা, যখন নাকি তুমি শিওর না হবে কি হবে না পারবো কি পাবো না, ওটা ট্রাই। আমি আজ বলি ইনশাআল্লাহ এখন করে দিব, শেষ। আচ্ছা এখন দেখো 5 বি নাম্বার, কনফিউজ থাকা যাবে না, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিব, অঙ্ক যা হবে sin ইনভার্স 2ax 1 মাইনাস a স্কয়ার x স্কয়ার এর রুট, এটাই হচ্ছে আমার জিনিস। এখন তুমি sin ইনভার্সের ভিতরে একটা ফাংশন পাচ্ছ যে হচ্ছে একটা স্পেশাল ফাংশন, এই স্পেশাল ফাংশনটাকে আমরা ছোট বানাবো, সিম্পল বানাবো, সেই ক্ষেত্রে হয় সূত্র অর ফরম্যাট অর টেকনিক ইউজ করব। তো আমি বেসিক্যালি দেখতেই পাচ্ছি যে আমার জানা যে ফর্মুলাগুলো ওর মধ্যে পড়ে যায় এই ফাংশনটা। কেমনে বুঝলাম, এখানে একটা 2 আছে ইউনো, আর এখানে একটা আরেকটা রুট আছে, মোটামুটি বোঝা যাচ্ছে যেটা এরকম। তাহলে কি করতে হবে, সিম্পলি কি লিখবো, 2 sin ইনভার্স দিয়ে 2 আর রুটের মাঝখানে যেটা ওটা লিখে দিব, 2 আর রুটের মাঝখানে যেটা ওটা লিখে দিব। ওকে তো এটা হচ্ছে গিয়ে তোমার তাহলে একবারে বলে ফেলা যায় যে এটার জায়গায় লিখবো 2 sin ইনভার্স, লিখলাম 2 আর রুটের মাঝের জিনিসটা 2, এটা রুট, এটা মাঝখানে কত ax না, এই দিয়ে দিলাম ax, দেখো বুঝো কিনা। ওকে এটা তুমি একবারও শর্টকাট ওয়েতে করতে পারো, তোমাকে ফুল নাম্বারে দিবে এমনি লিখলে, অথবা তুমি চাইলে এক লাইন এক্সটেন্ড করতে পারো নিজের খেয়াল খুশি বা সব অনুসারে, 2 into ax into root over 1 minus axd whole square। ওকে এটাও তুমি চাইলে করতে পারো, এটা তোমার ইচ্ছা, মানে তুমি জাস্ট আলাদা আলাদা করে দেখাই দিলা যে আচ্ছা এটা হচ্ছে ax এটা হচ্ছে x, এমনি তুমি দেখাই দিলা, বাট that is not important actually। তুমি এই লাইন থেকে রেনারেল করে দিলেও হবে, জাস্ট এখানে 2 আর রুটের মাঝখানে যা আছে ওটা ইনভার্স দিয়ে পরে বসাই দিবা। ওকে তাহলে গেল এই জিনিস গেল। এখন এটা তো আমি কি করলাম, আমি প্রথমত এটাকে সিম্পল করলাম, ছোট বানালাম, বাট আমার কাজ হচ্ছে ছোট বানানো না, আমার কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। তাহলে আমি ডিফারেন্সিয়েট করব, ফার্স্ট অফ অল এটা আগে লিখবা, এরপর এটা লিখবা, এরপর করে দিব, দ্যাটস ইট। ওকে আচ্ছা করে ফেলি, তাহলে ডিফারেন্সিয়েট করে লিখে দেখি। প্রথম কথা যে আমার হচ্ছে কি dx, এই দিলাম dx, এরপর আমি করব এটা যা কিছু আছে আল্লাহর নামে লিখে দিলাম sin ইনভার্স 2ax 1 minus a স্কয়ার x স্কয়ার করে লিখতে হবে, এটা না লিখলে আবার নাম্বার রাখতে পারে। আচ্ছা এরপরে তুমি সুন্দর মতো এটার বদলে লিখবা এটা যে 2 sin ইনভার্স ax, এটা এই 2টা গেল বাইরে, sin ইনভার্সের জন্য 1 বাই নিচে হবে 1 মাইনাস এটা
a স্কয়ার x স্কয়ার এর রুট। ওকে, তো এখনো কাজ শেষ হয়ে যায় নাই, এখনো আমার কাজটা শেষ হয়ে যায়নি। এখানে হচ্ছে কি দেখো, আমি এই যে ফর্মুলাটা ইউজ করলাম এটা হচ্ছে sin ইনভার্স x এর জন্য ফর্মুলা, বাট এখানে sin ইনভার্স ax আছে, আমরা একটা ax টা, সেই ক্ষেত্রে এই ax পার্টটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে একটা a হয়ে যাবে, a টু 1 আর কি। তাহলে আমার টোটাল অ্যানসার উইল বি, উপরে হবে 2 * a, নিচে হবে 1 মাইনাস a স্কয়ার x স্কয়ার এর রুট। পারবা কি না? কাম অন। ওকে, ঠিক আছে। একজন আসছে, ছুটি দেন। কেন? 1:10 বাজে, 1 ঘন্টা হয়েছে মাত্র মনে হয়। তোমাদের এই অবস্থা কেন? ওকে, আচ্ছা, এখন আমরা অনেক শিক্ষিত। 5-এর বি তো করে ফেললাম, আমরা এখন চলে যাবো 5-এর এ নাম্বারে। সেম জিনিসপত্র। 5-এর এতে হচ্ছে তোমার দেওয়া cos ইনভার্স 2x আর এখানে 1 মাইনাস x স্কয়ার এর রুট, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে। এখন দেখো, তুমি এই জিনিসটা স্পেশাল ফাংশন তোমার কাছে মনে পড়ে যে 2 আছে রুট আছে, বাট ইউ নো দ্য ফর্মুলা ফর অনলি sin ইনভার্স, নট cos ইনভার্স। ওকে, তুমি জানো sin ইনভার্সের জন্য। এখন ঝামেলা হচ্ছে আমার তো দেওয়া cos ইনভার্সে, তাহলে আমাকে মাস্ট 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 এই cos ইনভার্সকে sin ইনভার্স বানাতে হবে। এখন আমি যদি ত্রিভুজ ইউজ করে করে বানাতে যাই, সেই ক্ষেত্রে যেটা হবে, ভিতরে জিনিসটা 1/1 হয়ে ত্রিভুজ চেঞ্জ হয়ে যায়, বাট আমি তো এটাকে চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে এমন ভাবে কাজটা করা লাগবে যাতে করে cos ইনভার্স sin ইনভার্স হয়ে যায় এবং ভিতরে জিনিসটা না চেঞ্জ হয়, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, লাইক দ্যাট। cos ইনভার্স হয়ে যাবে sin ইনভার্স এবং ভিতরে জিনিসটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। কেমনে করা যায়? তুমি একটা ফর্মুলা আগে পড়ে আসছিলে যে যখন নাকি আমরা বলেছিলাম অনুপাত চেঞ্জ হয় না, কনভার্সনের 3টা টেকনিক ছিল। একটাই ছিল হচ্ছে উল্টো ফাংশনের জন্য, একটা ছিল হচ্ছে কো ফাংশনের জন্য, একটা হচ্ছে র্যান্ডম ফাংশনের জন্য। উল্টো ফাংশনের জন্য ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে অনুপাতটা উল্টো হয়ে যায়, কো ফাংশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনুপাতগুলো সেম থেকে π/2 মাইনাস করতে হয়, আর র্যান্ডমের জন্য ত্রিভুজ ইউজ করতে হয়, তাই তো। এখন আমার দরকার হচ্ছে অনুপাতটা সেম রাখা, তাহলে কোনটা করব? উল্টা কো ফাংশন নাকি র্যান্ডম ফাংশন? তাড়াতাড়ি বলো, খুব জলদি, খুবই জলদি জলদি কাহিয়ে জলদি বলে ফেলতে হবে। আচ্ছা, কথা হচ্ছে যে আমার এখানে হচ্ছে তো আমার ভিতরের অনুপাত সেম রাখা লাগবে, তাহলে আমি যাব কো ফাংশনে। কো ফাংশনে থাকলে যদি কি করা লাগে, তোমার কাছে যদি cos x দিয়ে দেয়, তুমি বললা cos ইনভার্স x দিল, তুমি বললা আমাকে sin ইনভার্স x বানিয়ে দিতে হবে, যেখানে নাকি x টা কাটাকাটি যাবে না বা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমি কি করব? সিম্পলি π/2 মাইনাস দিব sin ইনভার্স, তারপরে x। তাহলে কি হলো, আমার এই cos টা হয়ে গেল sin এবং x টা রয়ে গেল আনচেঞ্জড। তাহলে আমার কাজটা আরো ভালো হচ্ছে এখানে। ওকে, তাহলে আমি এখানে সেম কাজটাই করব সুন্দর মতো। এখানে লিখে দিব π/2 মাইনাস sin ইনভার্স দিলাম, হুবহু জিনিস 2x 1 মাইনাস x স্কয়ার এর রুট। দ্যাটস ইট। দেখো বুঝো কিনা? ওকে, এবার আমাকে বলা হয়েছে এটাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, তাহলে সিম্পলি আমি কি করব এখান থেকে, যে now the first derivative of the whole function that is given here, cos inverse 2x 1 minus x square এর রুট। ওকে, আচ্ছা, এই করলে কি হবে? তোমার যেটা সিম্পলি আসবে d dx of π/2 minus sin inverse 2x 1 minus x square, এই π/2 একটা যোগ করলে 0 আসবে মাইনাস। ওহো ওয়েট, এই জিনিসটা কাজ আমি করতে ভুলে গেছি, এটা এক লাইন আরো বেটার লেখা উচিত ছিল। এটা করলে 2 sin inverse x হবে, আমি ভুলে গেছি, এটা খেয়াল করিনি। π/2 minus 2 sin inverse x ওটা দিতে হবে, আমি খেয়াল করিনি, সরি। তো এখানে 2 sin inverse x হবে, 2 sin inverse x। ওকে, π/2 করলে 0, 2 এর জায়গায় 2 থাকবে, sin inverse x করলে 1/1 minus x স্কয়ার এর রুট। দ্যাটস ইট। তাহলে -2 উপরে, নিচে 1 minus x স্কয়ার এর রুট। পারবা কিনা? কম। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এই টাইপের ম্যাথগুলো তো আমরা হচ্ছে দেখলাম যে tan এর জন্য কি ফর্মুলা আসে, cos এর জন্য কি আসে, ইভেন সরি sin এর জন্য, ইভেন তুমি চাইলে cos এর জন্য এগুলো করতে পারবা, কোনো সমস্যা নেই। cos এর জন্য এভাবে করা যায়। আসলে তুমি এই জিনিসটাকে
সাইনটাকে কস দিয়েও করতে পারো, মানে সেম ফর্মুলা থাকে। তোমাকে আমি দেখাই দিলাম বড় করে একটা ফর্মুলা তুমি মনে রাখলে কাজ হবে। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কজের জন্যও খাটে, জিনিস যেহেতু একই, কজের ক্ষেত্রেও এটা খাটবে, সেম জিনিসপাতি হয়। ওকে, তো সেখানে কজ ইনভার্স এক্স আসবে, আর কিছু না। ওকে, এটাই, তুমি তোমার জন্য খুশি। লাইক দেখাই দিই তোমাকে, সাইনের জন্য যা কজের জন্য তাই, এটা ফর্মুলা করে আলাদা করে দেখানো লাগে না, জিনিস একই থাকে। তো তারপর তোমাকে দেখাই দিচ্ছি যে মানে এটাই আমভাবে করে দেখাবো, আর দুই লাইন কমবে আর কি। cos ইনভার্স তোমার হচ্ছে গিয়ে 2x 1 মাইনাস x স্কয়ারের রুট, এটা হয় 2 cos ইনভার্স x। ওকে, হুবহু ফর্মুলা, সাইনের জায়গায় cos, বাকি জিনিসপাতি সেম। কেন হুবহু হইলেও কাজ হয়, তুমি x কে cos ধরে ফেলো, 2 cos x, আর এখানে cos টস করে দিলে এটা sin হয়ে যায় অটোমেটিক। 1 রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, সরি cos স্কয়ার করলে ভিতরে আসবে sin স্কয়ার, উপরে রুট, কাটাকাটি করলে sin, তাহলে 2 cos x sin x বা 2 sin x cos x, ওইখানে তোমার অন্য অটোমেটিক হয়ে যায় জিনিসটা। আচ্ছা, যাই হোক, অমনে করলেও তুমি এখানে করতে পারবা, ছোট হবে জিনিসটা, কাজ কমে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে মেইন ইসে আসি, এটা তো দেখলাম 5 এর 3 নাম্বার গেল, ফর্মুলা যাব এখন 4 নম্বরে। 4 নম্বর ফর্মুলাটা একটু বড় ফর্মুলা, এটা দিয়ে হচ্ছে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, অবজেক্টিভ আছে, ঢাকা ভার্সিটিতে আসে 4 নাম্বার থেকে। বুঝছো কি বললাম? 4 নাম্বার থেকে অবজেক্টিভে প্রচুর আসে, ঢাকা ভার্সিটিতে কোশ্চেন আসে প্রচুর 4 নাম্বার থেকে। আমি এখন চলে যাব কোথায়, যাব হচ্ছে কি ফর্মুলা 4 এ। ফর্মুলা 4টা ভালো ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এরকম যে তোমাকে যদি দিয়ে দেয় tan ইনভার্স কত দিতে পারে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা দিল মনে করো। অথবা তোমাকে দিয়ে দিলাম ধরো sin ইনভার্স, এখানে কত দিতে পারে 2x বাই 1 প্লাস x স্কয়ার। আমি কেমনে বুঝতে পারছি এগুলো বলবো একটু পরে। cos ইনভার্স কত দেওয়া যায় 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তিনটার যেটাই তোমাকে দেখ না কেন, তিনটাই হয় অ্যাকচুয়ালি সমানই থাকে আসলে। এন্ড এই তিনটার যে কোনো একটা তোমাকে দিলে তুমি আলটিমেটলি যেটা লিখবা ওটা হচ্ছে 2 tan ইনভার্স x, ছোট হয়ে যায়। এই বড় ফর্মুলা এগুলো দিলে তুমি জাস্ট 2 tan ইনভার্স x লিখতে হবে, শেষ। কেমনে কি দেখো, প্রথম কথা tan ইনভার্স এটা কেমনে হয় এটা বলি তোমাকে। tan ইনভার্স x এর ক্ষেত্রে বা 2 tan ইনভার্স x মানে হচ্ছে কি এমনি বলা যায় যে, চিন্তা করতে দাও একটু, মনে করো তুমি তো এটা জানো, এটা দেখাই দেই, তোমার না বুঝলেও খুব একটা প্রবলেম হবে না। এমনি দেখাচ্ছি আর কি, শখ হচ্ছে তো তাই দেখাচ্ছি। আমার তো এরকম অনেক কিছু শখ হয়, প্রয়োজন নাই, তারপরে দেখায় রাখি, কারণ এই শখগুলোই পরে ভর্তি পরীক্ষায় আসবে, বুঝছো? আমার সবগুলো ভালো শখ। দেখো, এটা একটা ফর্মুলা বলা যায়, খুব ভালো। এখন আমি বি গুলোর জায়গায় এই দিয়ে দিলাম, দেখি হবে tan a যোগ a মানে 2a ইকুয়াল টু কত হবে tan a যোগ tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a tan a দুটো না 2 tan a, শখ লাগছে দেখাতে, 1 মাইনাস tan স্কয়ার a কত থেকে আসলো tan 2a থেকে আসলো 2a। ওকে, আমি যেটা করতে যাচ্ছি এবার, এই tanটা কোথায় পাঠিয়ে দেব, তাহলে কত হবে 2a ইকুয়াল টু tan ইনভার্স 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। আমি ধরো মনে করে নিলাম tan a ইকুয়াল টু x, তাহলে a ইকুয়াল টু কত tan ইনভার্স x, ঠিক তো? এইগুলোর জায়গাটা বসাই, 2 মানে ইনভার্স করে দিচ্ছি, tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স tan এ মানে যেহেতু x, তাহলে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা বানানোর নিয়ম অ্যাকচুয়ালি। ওকে, এই ফর্মুলা বানানোর নিয়ম, এটা না দেখায় আমি মনে শান্তি পাচ্ছিলাম না, জন্য দেখা দিলাম। এখন আমি মনটা ঠান্ডা আর কি, যদিও এটা আমাকে করার সময় লাগবে না, বাট দেখাটা জরুরি আর কি, জানা জরুরি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বেসিক্যালি তুমি যেটা খেয়াল রাখবা যে এখানে এটার থেকে এটা আসছে, এটা খালি খেয়াল রাখতে পারলে হবে। আমি তোকে দেখা দিলাম কেমনে আসলো, বাট এটা খেয়াল রাখলে হবে যে
যখন নাকি আমার tan মানে a প্লাস b না হয় দুইটা a হয়ে যাবে, তখন উপরে হয় ডাবল, নিচে হয় 1 মাইনাস স্কয়ার। এখানে সেম, দুইটা a, সেক্ষেত্রে উপরে হবে ডাবল, নিচে 1 মাইনাস স্কয়ার। আমি এটা মনে রাখি, মানে আমি তো ভিতরে জিনিসটা জানি, এজন্য আমি এটা মনে রাখতে পারি যে দুইটা a যখন আসবে উপরে হবে ডাবল, নিচে হবে 1 মাইনাস স্কয়ার। যখন নাকি দুইটা a হয় উপরে হয় ডাবল, নিচে হয় 1 মাইনাস স্কয়ার। বুঝছো? এমনি আমি খেয়াল রাখি জিনিসটা, এমনি আমার মাথায় ক্লিক করে বা এমনি আসে। আমি আমার পদ্ধতি তোমাকে দেখাই দিলাম আর কি, যেটা এমনি আমি মনে রাখি, তুমি চাইলে এটা ফলো করতে পারো, আদারওয়াইজ তোমার ইচ্ছা আর কি, বাট তুমি এটা ফলো করতে পারো, ভালো জিনিস, ভালো। যে দুইটা এ হলে এখানে উপরে ডাবল, নিচে হচ্ছে 1 মাইনাস স্কয়ার। দুইটা কোণ, উপরে ডাবল, নিচে 1 মাইনাস স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই তাহলে এইটা না হয় মনে রাখতে পারলেন বা এটা আপনি বুঝতে পারেন, পরীক্ষা হলে তাড়াতাড়ি করে আপনার ক্লিক করে মাথায়, এই দুইটা কেমনে দিলে, এই দুটোর জন্য কি আমি একদম শিখবো? নো, দরকার নেই। আচ্ছা, তাহলে এখন কেমনে কি করা যায়? প্রথম কথা দেখো, আমি জিনিসটা কি কি করি, চিন্তাটা কি করি, এটা দেখো। সময় লাগছে একটু, বাট দেখো কাজে দিবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারের ক্লাসটা মনে হয় করাতে ভুলে গেছি জিনিসটা, বা এটা আমার তখন হয়তো ইচ্ছা করেনি এইভাবে আর কি বলতে, বাট এখন মনে হচ্ছে এটা বলা উচিত ছিল, এই জন্য এখন দিয়ে দিলাম। লেকচারে সব ঢুকায় রাখছি আমার মাথার পরে সব। আমি যদি কখনো বেঁচে নাও থাকি, ইনশাল্লাহ লেকচারগুলো থাকবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবো আর কি। আচ্ছা, তো কথা হচ্ছে যে আমি তোমাকে এমনি বলি, দেখো tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। ওকে, তুমি তো জানো খুব ভালো, এই ভিতরের জিনিসগুলো সেম অ্যাকচুয়ালি। মানে মানে মনে করো, জাস্ট মনে মনে চিন্তা করো যে আমার, ধরে নাও আর কি, sin থিটা মনে করো, ধরে নাও তুমি 3/5, cos থিটা ধরে নাও হচ্ছে কি 4/5। অ্যানসার কত আসবে? 3/5 বাই 4/5, 5 5 কাটা 3/4। ওকে, দেখো এই 5 কাটাকাটি চলে যাবে, 3/4 হয়ে যায় অ্যানসারটা। মানে জিনিসটা বুঝিও, সাইনের উপরেরটা কজের উপরেরটা টেনের মধ্যে বসে, বা টেনের মধ্যে যা কিছু তুমি পাবা বুঝবা এইটা হবে সাইনের উপরে, নিচেরটা হবে কজের উপরে। মানে দেখো টেনের উপরে হচ্ছে কোনটা 2x না, এইটা হয় সাইনের উপরে। টেনের নিচে কোনটা 1 মাইনাস x স্কয়ার না, এইটা হয় হচ্ছে কজের উপরে। বুঝছো? আরেকবার দেখো, টেন থেকে তুমি অ্যাকচুয়ালি যেই মানটা পাবা 3/4, এর উপরেরটা হচ্ছে সাইনের উপরে বসে, নিচেরটা হচ্ছে কজের উপরে বসে। বুঝছো? ঠিক সেম হইতে tan থেকে পাচ্ছ তুমি এটা, আমি তো tan মনে রাখি খালি এমনি এমনি। এরপরে যাই আমি কোথা থেকে, tan এর বাই উপরে 2x, নিচে 1 মাইনাস স্কয়ার, তাহলে সাইনের উপরে দিব 2x, উপরেরটা উপরে, আর নিচেরটা দিব কজের উপরে, তাহলে এই যে কজের উপরে। এখন তুমি দেখো যে আমার কিন্তু এই ক্ষেত্রে নিচের দুইটা সেম থাকে 5 আর 5, তো এই ক্ষেত্রে আমার নিচের দুইটা সেম থাকা লাগবে। ওই ক্ষেত্রে হয় 1 মাইনাস স্কয়ার, একটা যদি মাইনাস একটা প্লাস দিয়ে দিলাম, শেষ। আমি এমনি খেয়াল রাখি যে নিচে একটা মাইনাস, বাকিগুলো সব প্লাস। ওকে, দ্যাটস ইট। তাহলে আমি কি বললাম, মেইন একটু বুঝায় বলি কথাটা। প্রথমত আমি tan ইনভার্সের ফর্মুলা মনে রাখি, যেহেতু দুইটা কোণ থেকে আসছে। tan ইনভার্স মানে কোণ, কোণ এই যে কোণ a, কোণ 2a বা 2 থিটা কোণ। আচ্ছা, tan যখন নাকি দুইটা a হয়, উপরে হয় ডাবল, নিচে হয় 1 মাইনাস x স্কয়ার। উপরে দিলাম ডাবল, নিচে দিলাম 1 মাইনাস x স্কয়ার। ওকে গেল। এরপরে আমি এটা জানি যে tan মানে sin বাই cos, সেই ক্ষেত্রে tan এর মধ্যে যদি একটা ভগ্নাংশ মান থাকে, উপরের লবটা হয় হচ্ছে গিয়ে sin এর লব, হরটা হয় হচ্ছে গিয়ে cos এর লব। একবার বলছি, tan এর লব হচ্ছে sin এর লব, tan এর হর হচ্ছে cos এর লব। তাহলে আমি তো tan এর হর আর লবটা জানি, tan এর লব দিয়ে দিব sin এর লব, tan এর হর দিয়ে দিব cos এর লব। গেল। এখন আমি তো এটাও জানি যে নিচে জিনিসটা সেম হলেই কাটাকাটি করে এরকম আসবে, এখানে 5 এখানে 5, সেক্ষেত্রে এই দুটোর নিচেও সেম হওয়া লাগবে। আমার একটাই দিয়ে দিচ্ছি মাইনাস, tan এর মধ্যে আরেকটা দিয়ে দিলাম প্লাস, মিলে যায় অটোমেটিক। ওকে, আমি এমনি মনে রাখতাম আর কি এটাকে, এটাকে মনে রাখাটা একটু টাফ। এবং এটা আগেকার জমানা, মানে আমাদের জমানায় হচ্ছে প্রচুর আসতো এটার প্রমাণটা, যদিও এমনি করা যেত না, এমনি করতে হইতো, প্রমাণ আসতো আগে। ওই সময় যখন নাকি সৃজনশীল ছিল না, তখন প্রমাণ আসতো। ওকে, খুব বেশিরভাগ প্রমাণ আসতো। এটা ছিল তোমার ভেরি 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 5-6টা ভিডিও, তারপর যেটা বলতে ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এটা প্রমাণটা। এখন তো আসেই না কিছু, খুব মজা। তোমরা হচ্ছে জাস্ট কয়েকটা ম্যাথ করো, ভাইয়েরা বলে দেয় এটা 90% আসবে, এটা 100% আসবে, তোমরা মনে করে যাও, দেয় দেখো সব কমন হুবহু। বাট আর এই ফুটের প্রমাণ বের করাটা খুব বেশি কঠিন। বুঝছো? ম্যাথ করা তো ইজি, ম্যাথ করা তো ইজি, তুমি জাস্ট টেকনিকগুলো জানো, অ্যাপ্রোচগুলো জানো, অটোমেটিক ম্যাথ করা যায়। আচ্ছা, এটা ছিল অ্যাকচুয়ালি সূত্র প্রমাণ গেল। আমরা এখন হচ্ছে কি পরের ম্যাথে চলে যাব, মানে মেইন ম্যাথে চলে যাব, ম্যাথে চলে যাচ্ছি। ওহ, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়াল ম্যাথের ফিলিংস। বুঝছো? মানে আমি জিনিসটা এমনি ফিল করতাম বসে 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 বসে। আচ্ছা আচ্ছা, এমনি এমনি হয়। কোনটা করানো যায় চিন্তা করছি। তোমাকে করাবো আমি 4-এর সি নাম্বারটা, 4-এর সি নাম্বার, কেতাব স্যারের বইয়ের 4-এর সি, কেতাব স্যারের বই লেটেস্ট এডিশন যেটা, ওটা
sec inverse 1 plus x square divided by 1 minus x square. এখন তুমি যখনই এরকম দেখবা তখন তোমার কাছে সূত্রের কথা মনে পড়বে যে এরকম 1 plus x square 1 minus x square বা যে সামথিং x square to square 1 থাকবে ও সব ফরম্যাট থাকলে এরকম আসে। তোমাকে এই জিনিসটা ক্লিক করে বলতে হবে তখন সঙ্গে সঙ্গে, ওকে, যে আমার হচ্ছে কি সামথিং মানে 1 থাকবে x square থাকবে এরকম, এবং সবগুলো এভাবেই দিবে তোমাকে, খুব একটা কঠিন করবে না। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি জানো যে হচ্ছে গিয়ে cos এর জন্য ফর্মুলা, সেটার জন্য তুমি জানো না, কি করবা, সিম্পলি cos বানাই দিবা, তাহলে কি হবে তোমার যেটা হয়ে যাবে যে এখান থেকে যেটা হয়ে যায় সুন্দর মতো sec ইনভার্স থেকে cos ইনভার্স উল্টা হয়ে যাবে 1 minus x square by 1 plus x square। এই যে cos ইনভার্স আসলো একদম হুবহু ফর্মুলা করে যায়, তুমি কি লিখবা, এটা লিখবা, নো তুমি লিখবা হচ্ছে এটা। আলটিমেটলি তোমার গন্তব্য হচ্ছে গিয়ে এটা তোমার গন্তব্য, সবাইকে এরকম 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 তিনটা যেটাই বানাবো তুমি এটা বানাবা। তাহলে এটার জায়গায় কি লিখবা, এটা লিখবা, কেন, কারণ এখানে কঠিন ফাংশন, এখানে জাস্ট x ছোট ফাংশন, ওকে, তাহলে এটার জায়গায় সুন্দর মতো আমি কি লিখতে পারি 2 tan inverse x, দ্যাটস ইট, ওকে। সেই ক্ষেত্রে the first derivative of the given function which is sec inverse 1 plus x square divided by 1 minus x square root বা সরি যেটা আছে ওটাই will be equal to d dx of 2 tan inverse x 2টা রয়ে যাবে এখানে, tan inverse x মানে 1 plus x square, শেষ, এটাই आंसर। পারা যাবে কিনা, মানে 2 into 1 by 1 plus x square, তো 2 আর 1টা একসাথে লিখে দিলাম, তোমরা এখন অলরেডি বড় হয়ে গেছো, 2-3 ক্লাস ধরে এটা শিখছো, মানে পারবা। কিটা কভার দিয়ে দাও, পারা যাবে, ওকে, তোমরা এখন অনেক জ্ঞানী। আচ্ছা, আমরা এইটার একটা ভালো ম্যাথ করব, ভালো ম্যাথ সেটা শিখে ফেলবো এখনই, বুঝে দিলাম কিন্তু। এটা হচ্ছে কত নাম্বারটা করা যায় একটু 4 এর এই নাম্বারটা করা দিই তোমাকে, 4 এর 4 এর এটা লিখে রাখো ঢাকা ভার্সিটির অ্যাডমিশনের জন্য। রিটেনে অবজেক্টিভে কি আসতে পারে ওগুলো হচ্ছে কি অবজেক্টিভের পরীক্ষাগুলো দিলেই বুঝতে পারবা, ওইখানে ওইভাবে সব কোশ্চেন সেট করা হয়, সবকিছু মিলাই, ওকে, বুঝে দিলাম এটা। আটকা গেল নাকি আবার, নো ঠিক আছে, ওকে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম, sin inverse 1 minus x square divided by 1 plus x square, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন তুমি এই জিনিসটা জানো ফরম্যাট, যে 1 minus x square 1 plus x square, বাট কার জন্য জানো, cos এর জন্য জানো, cos এর জন্য, বাট কি দাও, sin দাও। এখন আমাকে এই সাইনকে কি করতে হবে, cos বানায় ফেলতে হবে। কি করতে পারি আমি, তুমি বলো কি করতে পারি, আমি এখানে অনুপাত চেঞ্জ করতে পারবো না, তাই ত্রিভুজও অ্যাপ্লাই করতে পারবো না, দ্যাট মিন্স আমাকে হচ্ছে এই ফরম্যাটে যেতে হবে, এই ফরম্যাট pi by 2 minus something sin inverse, ওকে। কি করতে হবে, সিম্পলি এটার জায়গায় লিখবো pi by 2 minus cos inverse 1 minus x square divided by 1 plus x square, ওকে। এন্ড দেখো এটার জন্য একদম হুবহু ফরম্যাট পড়ে যায়, তাহলে কি হবে, এটার জায়গায় 2 tan inverse x, 2 tan inverse x, that's it। তাহলে আমার এখান থেকে যেটা চলে আসবে ddx করলে, আমি আর এই কঠিন ফাংশন লিখবো না বারবার করে, will be equal to a ddx of তোমার হচ্ছে pi by 2 minus 2 tan inverse x, তুমি লিখে দিবা এখানে অবশ্যই pi by 2 কে করলে 0 minus 2 divided by 1 plus x square, টোটাল आंसर হবে minus 2 by 1 plus x square। দেখিও এই ম্যাথড থেকে ভালো ম্যাথ পরীক্ষা আসলে তখন ই করিও, মানে ড্র করবা, কি ড্র করবা, ওকে, ক্লিয়ার তো, ঠিক আছে। এরপরে চলে যাই, এরপরে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা হচ্ছে আগায় যাব নেক্সট পড়াটা নিয়ে, কত নাম্বার, 4 এর 2 নাম্বার, tan inverse 4x divided by 1 minus 4x square, ওকে। এটা নিয়ে আমার কাজ করতে হবে,
এটাকে নিয়ে আমার কাজ করতে হবে। এখন কি কাজ করা যায়? প্রথম কথা যে এইটা দেখতে পাচ্ছি যে নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এবার আছে, আমি তো বলে দিলাম যখনই তুমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বা এরকম জিনিস পেতে যাবা তখন হচ্ছে তুমি ফর্মুলা 4 এর দিকে আঁকাবা। সামনে আছে tan ইনভার্স, নিচে 1 মাইনাস, মানে হুবহু ফর্মেটে পড়ে। কি খালি কি লাগবে? এখানে একটা 2 থাকা লাগবে, আছে 4, তাহলে কি করতে হবে? 2টা বের করতে হবে। 2 যদি আমি বের করে ফেলি তাহলে কি হয়? 2 যদি আমি বের করে ফেলি কি হবে? tan ইনভার্স এখানে একটা 2 রাখলে এখানে একটা 2x হবে। ওকে, নিচে 1 মাইনাস 2x এর স্কয়ার, এখানে x থাকলে x এর স্কয়ার, 2x আছে 2x এর স্কয়ার, তাহলে অ্যানসার কত আসবে? tan ইনভার্স সিম্পলি 2x, এখানে একটা 2 হবে। এই তো এখানে x থাকলে 2 tan ইনভার্স x হয়, এখানে 2x 2x এটা 2 tan ইনভার্স 2x হবে। ওকে, তো এখন আমি চাচ্ছি এটাকে ডিফারেন্সিয়েট করে দেব। therefore d dx অফ এই পুরো জিনিসটা দ্যাট ইজ tan ইনভার্স 4x 1 মাইনাস 4x স্কয়ার। ওকে, তো সেক্ষেত্রে অ্যানসারটা কত আসবে? তুমি নিজেই বলে ফেলো আমাকে যে তোমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওকে, সেই ক্ষেত্রে আমার 2 আগে বসায় দিলাম, এরপরে 1 বাই 1 প্লাস যা আছে ওটার স্কয়ার গুণ, এবার এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে একটা 2 থাকবে। একটু আমার অ্যানসার আসে কত? 4 বাই 1 প্লাস 4x স্কয়ার। শেষ। দেখো পারবা কিনা? ওকে, ঠিক আছে, 4D ম্যান। ওকে, আচ্ছা, এই ম্যাথের হুবহু এটার সিমিলার ম্যাথ হচ্ছে গিয়ে তোমার পরের দুইটা আছে এরকম। কত কত নাম্বার আমি তোমাকে দিতে চাই। 4 এর ERI, 4 এর ERIটা হচ্ছে গিয়ে সেম টাইপের ম্যাথ, নিচে কত জায়গা? প্রচুর জায়গা। 4 এর ই নাম্বারটা একটা একটা করে দিব আর কি। tan ইনভার্স 4 root x 1 minus 4x। এটা থাকলে কি হবে? ওই সেম জিনিস কি করতে হবে? 2টা বাইরে নেবা, 2 root x 1 minus এটাকে স্কয়ার করলে দেখো অটোমেটিক এটা আসবে। অ্যানসার কত আসবে? 2 tan ইনভার্স 2 এর পরে যা আছে ওটা ডিফারেন্সিয়েট করলে কি হবে তুমি পারো। আচ্ছা, করে দিতে হবে? আশা করি না। চলেন আই নাম্বারটা সেম টাইপের জিনিস, tan ইনভার্স এখানে আছে 2 root x, এখানে আছে 1 minus x। তাহলে কি করতে হয়? খুবই সিম্পল কাজ। tan ইনভার্স 2 যেহেতু আছে সবকিছু তো সেট করাই, এটাকে আমি root x হোল স্কয়ার ধরে নিলাম, তাহলে 2 tan ইনভার্স root x চলে আসে। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, জাস্ট একটা root x কে মানে দ্বিতীয়বার করব আর কি। ওকে, অনেক অনেক অঙ্ক। এটা গেল, আমরা খুব বেশিক্ষণ করব না, ছুটি দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সাব পেজ 2টা নেক্সট দিনই দেখবো ইনশাআল্লাহ, ফরম্যাট যেটা। এখানে হয়তো আর 2টা ম্যাথ করবা বা 3টা এরকম। আচ্ছা, তাহলে এফ নাম্বারটা আমরা একটু দেখবো সাইন ইনভার্স দিয়ে। ফোর এক্স বাই 1 প্লাস 4x স্কয়ার। আচ্ছা, সেক্ষেত্রে সেম জিনিস, 1 আছে প্লাস আছে স্কয়ার আছে, এগুলোর মধ্যেই পড়ে কোনো না কোনোটায়। দেখতেই পাচ্ছি উপরে কিছু নাই, তার মানে সাইন। নিচে প্লাস থাকলে দুইটা আসে, সাইন ইনভার্স বা কজ ইনভার্স। সেই ক্ষেত্রে যদি উপরেও একটা স্কয়ার থাকে তাহলে কজ ইনভার্স, যদি উপরে কোনো স্কয়ার না থাকে সাইন ইনভার্স। যদি দেখো নিচে মাইনাস তাহলে বুঝো ট্যান ইনভার্স। আরেকবার বলি তোমাকে, আচ্ছা নিচে তুমি দেখো স্কয়ার থাকলে এই সূত্রগুলা, এরপরে যদি প্লাস থাকে নিচে প্লাস থাকলে সাইন ইনভার্স কজ ইনভার্স। এবার তাকাবো উপরের দিকে, উপরে আর কোনো মানে প্লাস মাইনাস স্কয়ার কিছু নাই, তাহলে সাইন ইনভার্স। যদি উপরে প্লাস মানে প্লাস স্কয়ার বা মাইনাস স্কয়ার থাকে তাহলে হচ্ছে কজ ইনভার্স বা মাইনাস স্কয়ার থাকে নরমালি। যদি দেখো যে নিচে মাইনাস স্কয়ার তাহলে ট্যান ইনভার্স। ওকে, দেখে দেখে অটোমেটিক মনে থাকবে যখন নাকি সূত্রগুলো ইউজ করতে পারবা। কাজ কি দেখতে পারো, সাইন ইনভার্স লাগবে 2 আনা লাগবে আমাকে, 2 আনি। অঙ্ক খুবই সোজা আসলে, এমনি এই অঙ্ক একটা শর্টকাট শেখাবো একটু পরে, এরপরে ছুটি দিয়ে দিব।
সাইন ইনভার্স এই দিলাম 2, এখানে হচ্ছে কি 2x। ছুটি চাও নাকি আরেকটু করতে চাইলে বলতে পারো, আমি করাই দিতে পারবো, আমার ইচ্ছা আছে। এটা আর কি এই ফর্মুলা গেলাম, একটা 2 নিলাম আর এই যা থাকবে ওটাকে স্কোয়ার করে দিলাম। এখন অ্যান্সারটা কত আসবে? ওই আগের কাহিনী, 2 tan ইনভার্স লিখে 2 এর পরে যা কিছু আছে মার্জিনের হোল স্কয়ার ওটাকে বসাই দিবা, শেষ। এটাই অ্যান্সার। ওটাকে মানে তুমি ডিডক্স তো করবা অবভিয়াসলি। 2 tan ইনভার্স একটা 2 1/1 প্লাস যা আছে ওটার স্কয়ার 4x স্কয়ার গুণ 2x কে আবার করবা 2, অ্যান্সার আসবে হচ্ছে 4/1 প্লাস 4x স্কয়ার। দেখো বুঝো কিনা। 6x দিয়ে একটা করব, কত নাম্বার? 4 এর h নাম্বার। এখন ছুটি দিয়ে দিব, সমস্যা নাই। তোমার হচ্ছে কি sin ইনভার্স 6x 1 প্লাস 9x স্কয়ার। ওকে, কি করতে হবে? 2 আনতে হবে একটা, 2 ইনটু 3x বাই 1 প্লাস 3x এর স্কয়ার। ওকে, ফর্মুলা কত পড়ে? 2 tan ইনভার্স 3x। ঠিক আছে, তাহলে তুমি যদি এখন বলো যে ডেরিভেটিভটা করতে হবে, কি করব? সিম্পলি এটাই মনে হয় শেষ ম্যাথ। দেখো sin ইনভার্স 6x বাই 1 প্লাস 9x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে যেটা হবে যে 2 ইনটু 1/1 প্লাস এটার স্কয়ার 9x স্কয়ার ইনটু এই জিনিসটা আবার মানে এই যে 3x করলে আবার অ্যান্সার কত আসে? 6/1 প্লাস 9x স্কয়ার। কোয়েশ্চেন অ্যান্সার মিল খুঁজো তাড়াতাড়ি। কোয়েশ্চেন অ্যান্সার মিল খুঁজে বের করো। কি মিল? এইটা হুবহু সেম, খালি এখানে একটা x আছে, x নাই। এটা হুবহু সেম, এখানে x আছে, এখানে x নাই। ওকে, সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার কি দিবা? জাস্ট x সরাই দিবা। এটা অ্যাকচুয়ালি আমার নিজের উপলব্ধি, আমি এমনি করতাম, কোথাও বইটে পাই নাই। ব্যাপার হচ্ছে এটা তুমি তখন ইউজ করতে পারো যখন নাকি এখানে রুট থাকবে না। ওকে, রুট থাকলে আবার 1/√x চলে আসে, তো একটা ঝামেলা হয়, বড় চলে আসে। বাট এটা একটা বলা যায় তোমার থাম রুলের মতো, তুমি বলতে পারো যে নর্মালি যখন নাকি একদম ফুল ফরম্যাটে করে যাবে, একদম ফুল ফর্মুলার মধ্যে হুবহু পড়ে যাবে, সেই ক্ষেত্রে এবং কোনো রুট থাকবে না, সেই ক্ষেত্রে তুমি জাস্ট উপরের এক্সটা, লবের এক্স না, হরের এক্স না, লবের এক্স সরাই দিলে কাজ হয়ে যাবে। কি বললাম? শর্টকাটটা কি বললাম আমি? ফর্মুলা ফর সাইন ইনভার্স। ওকে, সেই ক্ষেত্রে কি হবে? যদি হুবহু ফুল ফরম্যাটের মধ্যে, ফুল ফর্মুলার মধ্যে পড়ে যায়, যদি হুবহু ফর্মুলার মধ্যে পড়ে, ফর্মুলা থাকে মানে হুবহু ফর্মুলার মতো থাকে এবং নো রুট, সেই ক্ষেত্রে একবারে জাস্ট লবের এক্স সরাই দিলেই হয়ে যাবে। সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গিয়ে লবের এক্স সরাই দিব, বুঝছো? যেমন এটার থেকে একবার তুমি অ্যান্সারটা বলে দিতে পারো যে এটা ডিডিএক্স করলে যা অ্যান্সার আসবে এটুকু সরাই দিবা, শেষ, বাকিটুকুই অ্যান্সার। 4/1 প্লাস 4x স্কয়ার। এটা ঢাকা ভার্সিটিতে খুব কাজে লাগে। তারপরে এটা যদি বলি ডিডিএক্স করো, এবং এটা আমি যে এর আগে কোথাও পাইও নাই, কোনো টিচারের কাছে কোনো বইও নেই, এটা জাস্ট আমার উপলব্ধি ছিল ছোটবেলায় যে এমনি করা যেত জিনিসটা। এই এক্সটা সরাই দিবা, যা থাকবে ওটাই অ্যান্সার। কখনো কখনো যখন নাকি হুবহু ফরম্যাটের মধ্যে বলবে, হুবহু ফর্মুলা এবং কোনো রুট নেই, তখন বুঝছো হুবহু ফর্মুলা করতে হবে, মানে নিচে একটা এক্স স্কয়ার থাকতে হবে, অবশ্যই নিচে একটা এক্স স্কয়ার থাকতে হবে, রুট থাকা চলবে না। সেই ক্ষেত্রে একবার এটা অ্যান্সার চলে আসে, জাস্ট লবের এক্স সরাই দিব, তাহলেই অ্যান্সার। ওকে, শেষ। এই তো ভালো জিনিস, আমার কাছে ভালো লেগেছে। ওকে, তাহলে ভালো থেকো, দোয়া মাই ইয়াদ রাখনা, আর হচ্ছে কিছু বলবো না, উপর থেকে শুধু এক্সট্রা নাই হয়ে যায়। গুড বাই, সিয়া, টাটা।